সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ছিল যখন ক্লান্ত পরিব্রাজক ইউসুফ শান্ত উপত্যকার কিনারায় এসে পৌঁছাল। অগণিত মাইলের দীর্ঘ যাত্রা শেষে সে ক্লান্ত ছিল। তার সাথে ছিল শুধু তার ছোট্ট ব্যাগ, ধুলোমাখা পোশাক আর একটি লাঠি, যা পথ চলার কষ্ট বাড়লে সে ব্যবহার করত। সে দূরে দিগন্তের দিকে তাকিয়ে শ্বাস নিচ্ছিল, তারপর ফিসফিস করে নিজেকে বলল, হয়তো আল্লাহ আজ রাতে আমার জন্য বিশ্রাম নেওয়ার কোনো আশ্রয়ে ব্যবস্থা করবেন। ধীর পায়ে সে হাঁটতে হাঁটতে দেখল যে ছোট ছোট টিলাগুলোর পাশ থেকে ধোঁয়ার একটা সরু রেখা উপরে উঠছে। সে বুঝতে পারল যে এর পিছনে একটা গ্রাম আছে। তার উদ্যম বেড়ে গেল এবং সে ধোঁয়া লক্ষ্য করে চলতে লাগল। সে জানত না যে এই গন্তব্য তার জীবনে অনেক কিছু বদলে দেবে, এবং সেখানে সে শুধু আশ্রয়ই পাবে না, বরং এমন এক মহান শিক্ষা পাবে যার ছাপ তার হৃদয়ে সারা জীবন থেকে যাবে। যখন সে গ্রামের প্রবেশপথের কাছাকাছি পৌঁছাল, তখন একটি সাধারণ কাঠের সাইনবোর্ড দেখতে পেল, যাতে বিনয়ী অক্ষরে লেখা ছিল, সতী নারীদের গ্রাম। ইউসুফ এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মুখে কিছুটা বিস্ময় দেখা গেল। নামটি অদ্ভুত, সে আগে কখনো শোনেনি। কিন্তু সে মনে মনে বলল, যখন আমি এক অপরিচিত ভূমিতে অপরিচিত, তখন আমার উচিত জিহ্বাকে সংযত করা এবং এখানকার লোকেদের প্রতি ভালো ধারণা রাখা। এরপর সে রাস্তার কাছে থাকা একটি দরজায় কড়া নাড়ল। এক মুহূর্ত অপেক্ষা করার পর দরজাটা আস্তে করে খুলে গেল। একজন বৃদ্ধা মহিলা বেরিয়ে এলেন, যার মুখমণ্ডল শান্ত এবং চোখ দুটি ছিল গাম্ভীর্য ও লজ্জায় উজ্জ্বল। তিনি ইউসুফের দিকে দ্রুত তাকালেন এবং নিচু স্বরে বললেন, তোমার কি প্রয়োজন হে বৎস? ইউসুফ অত্যন্ত শ্রদ্ধার সাথে উত্তর দিল, চোখ মাটির দিকে নামিয়ে, আমি বেশ কয়েকদিন ধরে পথে আছি এবং আমি এক রাতের জন্য আশ্রয়ের সন্ধান করছি, যদি দয়া ও সুযোগ থাকে। মহিলা তার কথা শুনে কিছুটা স্বস্তি পেলেন, তারপর বললেন, হে বৎস, আমাদের গ্রামে কিছু নিয়ম আছে যা আমরা লঙ্ঘন করি না। আমরা এমন নারী যারা পুরুষহীন জীবনযাপন করি, কেবল বৃদ্ধারা ছাড়া। আমরা অভ্যস্ত যে কোনো অপরিচিত পুরুষকে আমাদের বাড়িতে আশ্রয় দেই না। তবে গ্রামের কিনারায় অতিথিদের জন্য আমাদের একটি ছোট ঘর আছে, যা ভালো মানুষেরা তৈরি করে গেছেন। এটা আপনার মতো ভ্রমণকারীদের জন্য নির্দিষ্ট। আপনি যদি চান আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি। ইউসুফ কৃতজ্ঞতা সহকারে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন হে মাতা, আমি ভ্রমণে খুব ক্লান্ত। মহিলা হাত দিয়ে পথ দেখিয়ে দিলেন, তারপর এমনভাবে বললেন যা ইউসুফ প্রায় শুনতেই পেল না। হে বৎস, জেনে রেখো যে এই গ্রাম অন্য কোনো গ্রামের মতো নয়। এখানকার লোকেরা অত্যন্ত সতীত্ব এবং লজ্জাশীলতার অধিকারী, এবং তাদের এমন একটি ব্যবস্থা আছে যা তারা ত্যাগ করে না। আপনি যদি অতিথি হিসেবে এখানে থাকেন, তবে আল্লাহর সীমানা এবং গ্রামের লোকদের সীমানা মেনে চলেন, তাহলে আপনি আমাদের কাছ থেকে ভালো ব্যবহার এবং দয়া পাবেন। ইউসুফ মাথা নেড়ে শ্রদ্ধা জানাল এবং বলল, আল্লাহর কসম হে মাতা, একজন মুসাফির তার সাথে তার চরিত্রের চেয়ে বড় কিছু বহন করে না, এবং তার প্রবাস জীবনে সে আল্লাহর আনুগত্যে স্থির থাকা ছাড়া আর কিছুই কামনা করে না। মহিলাটি মৃদু হাসলেন এবং তাকে চলে যেতে দিলেন। ইউসুফ গ্রামের শান্ত বাড়িগুলোর মাঝ দিয়ে হাঁটতে লাগল। সে দেখল যে সবগুলোই পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশে একটি ছোট বাগান বা জলপাই গাছ বা লম্বা খেজুর গাছ রয়েছে। সে কোনো উচ্চ হাসি বা সাধারণ কথোপকথন শুনল না, বরং শান্তি পুরো জায়গাটিকে ঢেকে রেখেছিল, যেন তা এক নিরাপত্তা ও আধ্যাত্মিকতার পর্দা যা গ্রামের লোকদের আবৃত করে রেখেছে। যখন সে অতিথি ভবনে পৌঁছাল, তখন দরজা খোলা পেল। ভেতরে একটি সাধারণ বিছানা, অজুর জায়গা এবং দেওয়ালে ঝোলানো একটি কোরআন শরীফ দেখতে পেল। ইউসুফ এক অদ্ভুত শান্তি অনুভব করল, যেন বিগত দিনের ক্লান্তি কিছুটা দূর হয়েছে। সে অজু করল এবং দুরাকাত সালাত আদায় করল, এমন আন্তরিকতা সহকারে যা সে অনেক দিন অনুভব করেনি। যখন সে বিছানায় বসেছিল, তখন দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ শুনল। সে দরজা খুলল এবং দেখল একটি ছোট মেয়ে একটি থালা হাতে দাঁড়িয়ে আছে, তাতে রুটি, তেল এবং জল রয়েছে। সে চরম লজ্জার সাথে বলল, আমার মা আপনাকে এইগুলো পাঠিয়েছেন হে চাচা, এবং তিনি বলেছেন খান এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। ইউসুফ খাবারটা নিল এবং বলল, আল্লাহ এই গ্রামের লোকদের ওপর বরকত দিন। মেয়েটি ফিসফিস করে উত্তর দিল, আমরা পুরুষদের ঘরে প্রবেশ করি না, তবে আমার মা বলেছেন যে মুসাফিরের প্রতি আমাদের কর্তব্য আছে। তারপর সে দ্রুত ছোট ছোট পায়ে চলে গেল। ইউসুফ বসল এবং খেতে লাগল। তার হৃদয় জিজ্ঞাসায় পূর্ণ ছিল, এই গ্রামের রহস্য কি? কেন তারা এমন শৃঙ্খলা মেনে চলে? এবং এই অদ্ভুত নামের মানে কি? কিন্তু একই সাথে সে অনুভব করল যে আল্লাহ তাকে এমন এক জায়গায় নিয়ে এসেছেন যা তাকে এমন সব মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে যা মানুষ ভুলে গেছে,
এবং এই জায়গাটি তার বাইরের চেহারার চেয়েও গভীর কিছু বহন করে। ঘুমানোর আগে সে মনে মনে বলল, হয়তো আল্লাহ এখানে আমার জন্য ভালো কিছু চেয়েছেন এবং হয়তো এই কঠিন পথ যা আমি বেছে নিয়েছি তা শুধুমাত্র এক জ্ঞানের দ্বার যা আমি শীঘ্রই বুঝতে পারব। ইউসুফ ফজর হওয়ার একটু আগেই ঘুম থেকে উঠল। সে অভ্যস্ত ছিল যে পথ যতই দীর্ঘ বা কষ্টকর হোক না কেন, সে তার দিন সালাত এবং জিকির দিয়ে শুরু করবে। সে অতিথি ভবন থেকে ফ্যাকাশে চাঁদের আলোয় বেরিয়ে এলো এবং গতকাল মেয়েটি তাকে যে কাছের কূপটি দেখিয়েছিল সেদিকে গেল। বাতাস পরিষ্কার ছিল এবং শিশিরে ভেজা মাটির গন্ধ তার মধ্যে এক অদ্ভুত শান্তি সৃষ্টি করছিল। যখন সে কূপের কাছে পৌঁছাল তখন দেখল একজন মহিলা পাশে দাঁড়িয়ে একটি বালতি হাতে নিয়ে দুটি ছোট কলসি ভরছেন। তিনি বালতিটি তোলার চেষ্টা করছিলেন, কিন্তু তাকে ক্লান্ত লাগছিল। ইউসুফ দ্রুত তার কাছে গেল এবং নিচু স্বরে বলল, হে বোন, আমাকে আপনাকে সাহায্য করতে দিন। মহিলাটি দ্রুত মাথা তুললেন, তার মুখে বিব্রত ভাব দেখা গেল এবং দুর্বল কণ্ঠে বললেন, না, আপনাকে ধন্যবাদ। আমাদের গ্রামে আমরা পুরুষদের কাছে সাহায্য চাই না এবং প্রয়োজন ছাড়া তাদের আমাদের কাছে আসতে দেই না। এই নিয়ম আমাদের গ্রামের লোকেরা দীর্ঘ বছর ধরে মেনে আসছে। কিন্তু ইউসুফ তাকে বিব্রত করতে চাইলেন না আর দাঁড়িয়ে থেকে দেখতেও চাইলেন না, তাই শান্তভাবে বললেন, হে বোন, আমি একজন অপরিচিত লোক এবং আপনাদের রীতিনীতি সম্পর্কে আমি কিছু জানি না। তবে আমাদের ধর্ম আমাদের সদাচরণ করতে এবং পুরুষদের প্রয়োজনীয় ব্যক্তিকে সাহায্য করতে আদেশ দেয়। যদি আমার এই কাজ আপনাদের রীতির বিরোধী হয় তবে আমি ক্ষমাপ্রার্থী, কিন্তু আমার মন আপনাকে কষ্ট করতে দেখে সন্তুষ্ট হতে পারছে না। যদি আপনি অনুমতি দেন তবে আমি চলে যাব। মহিলাটি এক মুহূর্ত চুপ থাকলেন, যেন কিছু ভাবছেন। তারপর সতর্কতার সাথে বললেন, যদি আপনি জোর করেন তবে এটা করুন, কিন্তু বেশি কথা বলবেন না এবং প্রয়োজনের চেয়ে বেশি কাছে আসবেন না। আমরা এখানে পর্দা এবং লজ্জা নিয়ে জীবনযাপন করি এবং আমাদের অবশিষ্ট নিরাপত্তা রক্ষা করতে হবে। ইউসুফ বালতির দিকে হাত বাড়ালেন এবং সহজে তা তুলে নিলেন, যা মহিলাটির পক্ষে কঠিন ছিল। তারপর তিনি কলসি দুটো ভরে তাদের পাশে রাখলেন। মহিলাটি নিচু স্বরে বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। ইউসুফ উত্তর দিলেন, এবং আপনাকেও। তারপর তিনি দ্রুত সেখান থেকে চলে গেলেন, যাতে তাকে বিব্রত না করেন। সে অতিথি ভবনে ফিরে এলো। ফজরের কয়েক ঘণ্টা পর সে দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ শুনতে পেল। সে দরজা খুলল এবং দেখল যে গতকাল যার সাথে তার দেখা হয়েছিল সেই বৃদ্ধা মহিলাটি তার সাধারণ সাদা পোশাকে দাঁড়িয়ে আছেন। তার চোখে জ্ঞান এবং সতর্কতার মিশ্রণ ছিল। তিনি বললেন, হে বৎস, আমি জানতে পেরেছি যে আপনি কূপের কাছে গ্রামের একজন মহিলাকে সাহায্য করেছেন। এটা কি সত্যি? ইউসুফ উত্তর দিল, হ্যাঁ হে মাতা, তবে ব্যাপারটা শুধু এই ছিল যে তিনি একা কষ্ট পাচ্ছিলেন বলে আমার ভয় হচ্ছিল। আমি একজন মুসাফির এবং আমি মানুষকে সাহায্য করতে অভ্যস্ত। বৃদ্ধা একটি দীর্ঘশ্বাস ফেললেন। তারপর দরজার কাছে থাকা একটি পাথরের উপর বসলেন এবং বললেন, হে বৎস, আমরা আপনার সদাচরণের জন্য আপনাকে দোষ দিচ্ছি না, কিন্তু এই গ্রামের একটি দীর্ঘ ইতিহাস আছে পুরুষদের সাথে। আমরা কঠোরতার জন্য বা মঙ্গলের প্রতি অস্বীকৃতির জন্য তাদের বারণ করিনি, বরং আমরা এখানে বছরের পর বছর ধরে বসবাস করছি যুবক পুরুষ ছাড়াই, কারণ তারা এক ভয়ঙ্কর ফিতনার বিপর্যয়ের কারণে গ্রাম ছেড়ে চলে যায়। তাদের অধিকাংশ নিহত হয় এবং যারা অবশিষ্ট ছিল তারা বিপদের ভয়ে অন্য জায়গায় চলে যায়। তাই আমরা স্থির করেছিলাম যে নারীরাই সতীত্ব, পর্দা, কাজ এবং সহযোগিতা দ্বারা একটি সমাজ পরিচালনা করবে। সেই সময় থেকেই গ্রামের বৃদ্ধরা কিছু নিয়ম তৈরি করে রেখেছেন যা আমরা লঙ্ঘন করি না, যাতে আমরা নিজেদেরকে ফিতনা থেকে রক্ষা করতে পারি এবং অবশিষ্ট শান্তি বজায় রাখতে পারি। ইউসুফ শ্রদ্ধার সাথে তার দিকে তাকালেন এবং বললেন, আল্লাহর কসম, হে মাতা, আমি আপনাদের শৃঙ্খলা নষ্ট করতে বা আপনাদের রীতিনীতিকে ব্যাহত করতে আসিনি। আমি একজন পথচারী এবং যদি আমার উপস্থিতি আপনাদের জন্য কষ্টকর হয় তবে আমি আজ সকালেই চলে যাব। মহিলা দৃঢ়ভাবে মাথা নাড়লেন এবং বললেন, না হে বৎস, আমরা অতিথিকে অপমান করি না বা তাড়িয়ে দেই না। আমাদের ওপর আপনার অধিকার আছে, তবে আমাদের এই গ্রামের আইন সম্পর্কে আপনাকে জানাতে হবে, যাতে কেউ মনে না করে যে আপনি ভালো ছাড়া অন্য কিছু চান। আমরা ভালো ধারণা রাখি, কিন্তু আমরা ফিতনার কোনো দরজা খোলা রাখি না, তা যতই ছোট হোক না কেন। ইউসুফ শ্রদ্ধার সাথে জিজ্ঞাসা করলেন, সেই আইনগুলো কি কি? তিনি বললেন, প্রথমত, আপনি প্রয়োজনের অতিরিক্ত কোনো মহিলার সাথে কথা বলবেন না, নারীদের দিকে চোখ তুলে তাকাবেন না, তাদের কোনো বাড়িতে প্রবেশ করবেন না এবং সূর্যাস্তের পর রাস্তায় থাকবেন না। দ্বিতীয়ত, আপনি এখানে থাকলে আমাদের সাথে জুম্মার নামাজ পড়বেন, কারণ আমরা পাশের গ্রাম থেকে একজন ইমামকে আমন্ত্রণ জানাই। এবং তৃতীয়ত,
যদি আমরা আপনাকে কোনো সাধারণ কাজে সাহায্য করতে বলি যা শরীয়তের বিরোধী নয়, তবে আপনি সাহায্য করবেন। আমরা হাতের কাজকে ভয় পাই না, বরং আমরা এর পিছনে থাকা উদ্দেশ্যকে ভয় পাই। ইউসুফ মাথা নেড়ে সম্মতি জানালেন এবং বললেন, এই নিয়মগুলো আল্লাহর আদেশের বিরোধী নয়, এবং আল্লাহর কসম, আপনারা আমার কাছ থেকে এমন কিছু দেখবেন না যা আপনাদের সন্তুষ্ট না করে। মহিলাটি প্রথমবারের মতো হাসলেন এবং বললেন, হে বৎস, আমি আপনার মধ্যে সততা দেখেছি, তাই আমি আপনাকে এমন কিছু বলবো যা আমরা এর আগে কোনো অপরিচিত পুরুষকে বলিনি। আমাদের গ্রামে আরেকটি গোপন রহস্য আছে যা কেবল বৃদ্ধরাই জানেন। আপনি যদি এখানে আরও কিছুদিন থাকেন তবে আপনি তা আবিষ্কার করবেন, কিন্তু এখন সে সম্পর্কে জিজ্ঞাসা করবেন না। ইউসুফ অনুভব করলেন যে তার কথায় গভীর অর্থ রয়েছে এবং গ্রামের লোকেরা কোনো বড় ব্যাপার গোপন করছে, কিন্তু তিনি চাপ দিতে চাইলেন না এবং বললেন, আল্লাহ যেন আমাকে যেখানেই থাকি সেখানে ভালো কিছু দান করেন। বৃদ্ধা চলে যাওয়ার আগে তার দিকে ফিরলেন এবং বললেন, হে ইউসুফ, আপনি একজন ভারসাম্যপূর্ণ পুরুষ, কিন্তু আমাদের আসল পরীক্ষা আপনার ইচ্ছার মধ্যে নয়, বরং আপনার ধৈর্যের মধ্যে। আপনার হৃদয় এবং জিহ্বাকে রক্ষা করুন, এবং আপনি আল্লাহর কাছ থেকে এমন কিছু দেখতে পাবেন যা আপনাকে অবাক করে দেবে। ইউসুফ অতিথি ভবনের দরজায় দাঁড়িয়ে রইলেন। তার কথাগুলো তার ভেতরে সতর্কতার এক শব্দ হয়ে প্রতিধ্বনিত হচ্ছিল। এই গ্রামটি শুধু বিশ্রামের জায়গা নয়, বরং নীরবতা, কাজ, পবিত্রতা এবং নিয়তের এক পরীক্ষা। যখন সূর্য বাড়ির ছাদের ওপরে উঠল, মুসাফির অনুভব করলেন যে তার পথ তাকে এখানে অনর্থকভাবে নিয়ে আসেনি, এবং আল্লাহ তাকে এমন কিছুর জন্য প্রস্তুত করছেন যা সে আশা করে না। সকাল পেরিয়ে যাওয়ার পর এবং সূর্যের তেজ বাড়তে শুরু করার পর ইউসুফ অতিথি ভবন থেকে বের হলেন। তিনি কাউকে বিরক্ত না করে বা দৃষ্টি আকর্ষণ না করে গ্রামের কিনারার দিকে যেতে চাইলেন। রাস্তাগুলো ছিল সরু এবং পরিষ্কার, এবং বাড়িগুলো একে অপরের সাথে সংযুক্ত ছিল যেন তারা এক পরিবার। তিনি কয়েকজন মহিলার পাশ দিয়ে গেলেন যারা জলপাই সংগ্রহে কাজ করছিলেন। তিনি সাথে সাথে তার চোখ নামালেন এবং উত্তর না চেয়েই তাদের ইসলামের অভিবাদন জানালেন। এই গ্রামে লজ্জা এক এমন আইন হয়ে গিয়েছিল যা কেউ লঙ্ঘন করে না। তাদের মধ্যে কেউ কেউ সতর্কতার সাথে তার দিকে তাকালো, খারাপ ধারণার জন্য নয়, বরং পবিত্র একজন অপরিচিত পুরুষের উপস্থিতি তাদের স্বাভাবিক শৃঙ্খলা ব্যাহত করতে পারে এই কারণে। কিন্তু ইউসুফ স্থিরতা এবং গাম্ভীর্যের সাথে হেঁটে যাচ্ছিলেন। যে কেউ তাকে দেখত সে অনুভব করত যে সে এমন একজন পুরুষ যে আল্লাহর সীমানা জানে। তা সত্ত্বেও তার মনে কেবল একটি প্রশ্ন ছিল, এই জায়গার রহস্য কি, এবং এই নারীরা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি কি নিয়ে ভীত। গ্রামের কিনারার দিকে যাওয়ার পথে তিনি একজন যুবতী মহিলাকে দেখলেন যিনি ফল ভর্তি কাঠের এক ভারী ঝুড়ি বহন করছিলেন। তিনি ঝুড়িটি একটি ছোট কাঠের গাড়িতে তোলার চেষ্টা করছিলেন, কিন্তু ঝুড়িটি তার একার পক্ষে তোলার জন্য অনেক বেশি ভারী ছিল। ইউসুফ দূরে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হলেন। তিনি কি সাহায্যের জন্য এগিয়ে যাবেন এবং গ্রামের রীতি লঙ্ঘন করবেন, নাকি তাকে ছেড়ে যাবেন এবং যে নৈতিকতা তিনি তার কর্তব্য মনে করেন তা ত্যাগ করবেন। তিনি এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে ভাবলেন, তারপর মনে মনে বললেন, যদি আমার এই কাজটি সন্দেহজনক না হয় এবং এটি অপ্রত্যক্ষ হয় তবে এটি হয়তো ভালো হবে। তিনি তার কাছাকাছি এলেন, কিন্তু তার ব্যক্তিগত স্থানে প্রবেশ করলেন না, এবং নিচু স্বরে বললেন, হে বোন, আপনি চাইলে আমি এটি আপনার জন্য তুলে দিতে পারি, আপনি কাছে না এসে। আপনি যদি চান তবে শুধু আমাকে ইশারা করুন। মহিলাটি অবাক দৃষ্টিতে তার দিকে তাকালেন, তাতে এক নীরব কৃতজ্ঞতা ছিল। তারপর তিনি কথা না বলে হাত দিয়ে সম্মতি জানালেন। ইউসুফ ঝুড়িটি গাড়িতে তুললেন, কিন্তু নিজের চোখ অন্যদিকে ফিরিয়ে রাখলেন যাতে তার ওপর চোখ না পড়ে। তারপর তিনি দ্রুত সরে গেলেন এবং বললেন, আল্লাহ তোমাদের সাহায্য করুন। মহিলাটি মৃদু কণ্ঠে উত্তর দিলেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। তিনি যখন ফিরে যাওয়ার উদ্যোগ নিচ্ছিলেন তখন পিছন থেকে একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, হে ইউসুফ। তিনি ফিরে তাকালেন এবং দেখলেন যে প্রথম দিন তার সাথে দেখা হওয়া সেই বৃদ্ধা তার বয়সের সত্ত্বেও স্থির পদক্ষেপে তার দিকে আসছেন। তিনি তার সামনে দাঁড়ালেন এবং বললেন, আমি দূর থেকে আপনাকে পর্যবেক্ষণ করছিলাম। আমি দেখতে চেয়েছিলাম যে আপনি সীমা লঙ্ঘন করেন কিনা নাকি তা রক্ষা করেন। ইউসুফ পূর্ণ সততার সাথে বললেন, হে মাতা, আমি এমন একজন পুরুষ যে আল্লাহর সন্তুষ্টি কামনা করি, এবং আমি আপনাদের ওপর ভার হতে চাই না বা কোনো সন্দেহের মধ্যে পড়তে চাই না। কিন্তু মহিলাটি ক্লান্ত ছিলেন এবং আমার কর্তব্য ছিল তাকে সাহায্য করা, তবে কাছে না গিয়ে বা ফিতনার দরজা না খুলে।
বৃদ্ধা একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, আমরা এটাই আপনার কাছ থেকে আশা করেছিলাম, কিন্তু হে বৎস, আপনার জন্য আরও কঠিন কিছু অপেক্ষা করছে। আমাদের গ্রামকে অনেকবার পরীক্ষা করা হয়েছে এবং অনেক পুরুষকে আমরা সতীত্বের যোগ্য মনে করেছিলাম, কিন্তু তারা পরীক্ষা করা হলে পতন হয়। এই কারণেই গ্রামের লোকেরা বিপর্যয়ের পুনরাবৃত্তি নিয়ে ভয় পায়। তিনি তার আরও কয়েক ধাপ কাছে এলেন এবং বললেন, আমরা পুরুষদের এমন সব বিষয়ে পরীক্ষা করি যা তারা জানে না, তাদের অপমান করার জন্য নয়, বরং তাদের চরিত্র প্রকাশ করার জন্য। যে পুরুষ আল্লাহর সীমানা মেনে চলে যখন তাকে কেউ দেখছে না, তারই উপস্থিতি আমাদের মধ্যে নিরাপত্তা আনে। ইউসুফ তার দিকে তাকালেন এবং বুঝলেন যে এখানে তার থাকা পরীক্ষা ছাড়া কাটবে না। তিনি জিজ্ঞাসা করলেন, আমার পরীক্ষা কি হে মাতা? বৃদ্ধা বললেন, এখন নয়, তবে শীঘ্রই আপনি জানতে পারবেন। শুধু প্রতিটি পদক্ষেপে আল্লাহর সীমানা মেনে চলুন এবং আপনার হৃদয় ও জিহ্বাকে রক্ষা করুন। তারপর বৃদ্ধা চলে গেলেন। ইউসুফের মনে উদ্বেগ ও কৌতূহলের ছাপ রেখে গেলেন। সে অনুভব করল যে কিছু একটা তার জন্য অপেক্ষা করছে এবং এই গ্রাম তাকে পর্যবেক্ষণ করছে এবং তার প্রতিটি ছোট কাজ নথিভুক্ত করছে, খারাপ ধারণার জন্য নয়, বরং এক বিপর্যয়ের পুনরাবৃত্তির ভয়ে, যার বিস্তারিত সে এখনও জানে না। দুপুরের পর ইউসুফ অতিথি ভবনে ফিরে এলেন এবং যা ঘটেছে তা নিয়ে চিন্তা করতে লাগলেন। তিনি তার হৃদয়কে শুদ্ধ করার জন্য কোরআন শরীফ থেকে কিছু অংশ পড়ার চেষ্টা করলেন, কিন্তু তার চিন্তা বারবার বৃদ্ধার কথাই ফিরে আসছিল। পরীক্ষা, পর্যবেক্ষণ, পুরানো রহস্য, পতিত পুরুষ, ভয়ঙ্কর ফিতনা, সবগুলোরই এক মারাত্মক অর্থ ছিল। তার উদ্বেগ আরও বাড়ল যখন বৃদ্ধা বললেন যে সময়টা কাছে। আসর ঘনিয়ে আসার সাথে সাথে একজন বৃদ্ধ পুরুষ দরজায় কড়া নাড়লেন। তিনি একটি ধূসর আলখাল্লা পরেছিলেন এবং তার লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়েছিলেন। ইউসুফ অবাক হলেন, কারণ তিনি গ্রামে শুধু সেই বৃদ্ধদেরই দেখেছিলেন যারা খুব কমই বাইরে বের হন। বৃদ্ধ শান্ত কণ্ঠে বললেন, আপনি কি ইউসুফ? ইউসুফ উত্তর দিলেন, হ্যাঁ চাচা। বৃদ্ধ বললেন, গ্রামের কিছু প্রবীণ একত্রিত হয়ে সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাকে আরও এক রাত থাকার অনুমতি দেওয়া হবে, তবে আমরা মাগরিবের পর মসজিদের প্রাঙ্গণে আপনার সাথে কথা বলতে চাই। ব্যাপারটা খারাপ কিছু নয়, আমরা কেবল আপনার উদ্দেশ্য বুঝতে চাই। তারপর বৃদ্ধ যোগ করলেন, হে বৎস, ভয় পাবেন না। আমরা এমন এক সম্প্রদায় যারা পরীক্ষিত হয়েছি, এবং আমরা আর কোনো পুরুষকে তার ধার্মিকতা নিশ্চিত না হয়ে স্বাগত জানাই না, এবং আজ সন্ধ্যায় আমরা দেখব আপনার মধ্যে কি আছে। বৃদ্ধ ধীরে ধীরে চলে গেলেন, ইউসুফকে এক স্পষ্ট প্রশ্নের সামনে রেখে, তারা তার কাছ থেকে কি চান এবং সেই বৈঠকে কি ঘটবে। সন্ধ্যা নামল এবং উদ্বেগ ও শান্তিতে তার হৃদয়ে প্রতীক্ষিত সাক্ষাতের সময় ঘনিয়ে এলো। যখন তিনি মসজিদের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন তিনি অনুভব করলেন যে আজ রাতে যা ঘটবে তা এই গ্রামে এক নতুন পর্যায়ের শুরু হবে এবং তাদের আসল পরীক্ষা শুরু হয়েছে। মাগরিবের সময় ঘনিয়ে এলো এবং তেলের প্রদীপের আলো গ্রামের একমাত্র মসজিদের দিকে যাওয়ার পথ আলোকিত করছিল। ইউসুফ শান্ত পদক্ষেপে মসজিদের সামনের প্রশস্ত চত্বরের দিকে হাঁটলেন এবং অনুভব করলেন যে বাতাসও তাকে পর্যবেক্ষণ করছে। পুরো জায়গাটি এই ইঙ্গিত দিচ্ছিল যে এই গ্রাম কোনো কিছুকে উপেক্ষা করে না এবং প্রতিটি পদক্ষেপ গণনা করা হয় এবং প্রতিটি দৃষ্টি তার মালিকের জন্য হিসাব করা হয়। যখন সে চত্বরে পৌঁছালো, তখন দেখল 4 জন বৃদ্ধ পুরুষ ছোট কাঠের বেঞ্চে বসে আছেন, তাদের লাঠিগুলো সামনে রাখা। তাদের মুখে জ্ঞান ও অভিজ্ঞতার ছাপ স্পষ্ট। তাদের প্রত্যেকের চোখেই ছিল দীর্ঘ জীবনের গল্প। ইউসুফ কয়েক ধাপ দূরে দাঁড়িয়ে তাদের ইসলামের অভিবাদন জানালেন। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক একজন উত্তর দিলেন এবং বললেন, এগিয়ে আসুন হে বৎস, সময় কম আর কথা বেশি। ইউসুফ এগিয়ে গেলেন এবং তাদের জন্য রাখা একটি বেঞ্চে বসলেন, তারপর শ্রদ্ধার সাথে মাথা নিচু করলেন। সবচেয়ে বয়স্ক শেখ বললেন, হে ইউসুফ, আমরা গ্রামের সেই 4 জন পুরুষ যারা সেই সময় থেকে অবশিষ্ট আছি যখন পুরুষদের ব্যাপক উপস্থিতি ছিল, কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে এবং সেই ফিতনায় আমাদের প্রত্যেকেই একটি ছেলে বা আত্মীয়কে হারিয়েছি যা বছর আগে আমাদের ওপর এসেছিল। ইউসুফ অত্যন্ত বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, সেই ফিতনা কি ছিল চাচা? বৃদ্ধারা একে অপরের দিকে পাকালেন, যেন চোখের ইশারায় পরামর্শ করছেন। তারপর দ্বিতীয় শেখ বললেন, হে বৎস, ফিতনার বিস্তারিত সবার কাছে বলা যায় না, তবে এটা জানা যথেষ্ট যে তা পুরুষদের কারণে হয়েছিল।
তারা এই গ্রামে প্রবেশ করেছিল, আমরা তাদের পরীক্ষা করেছিলাম এবং তারা অসদাচরণ, অত্যাচার এবং প্রতারণা করেছিল, যার ফলে এমন বিপর্যয় ঘটেছিল যা প্রায় গ্রামের সতীত্ব ও লজ্জাশীলতাকে ধ্বংস করে দিয়েছিল। তৃতীয় শেখ যোগ করলেন, সেই দিন থেকে গ্রামের নারীরা এবং অবশিষ্ট অল্প সংখ্যক পুরুষরা নিজেদের ওপর দরজা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল, যাতে তাদের কাছে কোনো পুরুষ প্রবেশ না করে কঠোর যাচাই বাছাই ছাড়া। এবং এর পরে আসা পুরুষরা পরীক্ষায় ব্যর্থ হয়েছিল। কিন্তু আপনি কিছুটা ভিন্ন। আমরা আপনার মধ্যে দায়বদ্ধতা, শান্তি এবং লজ্জা দেখেছি এবং এই কারণেই আমরা একত্রিত হয়েছি। ইউসুফ অনুভব করলেন যে তাদের কথা ভারী হচ্ছে, তাই জিজ্ঞাসা করলেন, আপনারা আমার কাছ থেকে কি চান চাচা? সবচেয়ে বয়স্ক শেখ বললেন, আমরা আপনার উদ্দেশ্য জানতে চাই। আপনি কেন এখানে এসেছেন এবং এখানে থাকার আপনার উদ্দেশ্য কি? আপনি একজন মুসাফির এবং একজন মুসাফির কোনো অপরিচিত জায়গায় কারণ ছাড়া বেশিক্ষণ থাকে না। ইউসুফ গভীরভাবে শ্বাস নিলেন, তারপর বললেন, চাচা, আল্লাহর কসম, আমি শুধু 1 বা 2 রাতের জন্য আশ্রয়ের সন্ধানে এসেছিলাম। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, বা আমি দীর্ঘদিনের বসবাসের কথা ভাবিনি। সফর ক্লান্তিকর এবং পথ দীর্ঘ। আমি শুধু একটি জায়গা চেয়েছিলাম যেখানে বিশ্রাম নিতে পারি, তারপর আমার পথে আমার পরিবারের দিকে এগিয়ে যাব। চতুর্থ শেখ রুক্ষ কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আপনি কি জানেন যে কিছু পুরুষ একই কথা বলেছিল, তারপর নারীদের জন্য থেকে গিয়েছিল? ইউসুফ দৃঢ়তার সাথে উত্তর দিলেন, যে পুরুষ আল্লাহকে ভয় করে সে কখনোই নারীকে তার সফরের সাথে যুক্ত করে না। আমি আমার রবের সন্তুষ্টি খুঁজছি, ফিতনা বা প্রবৃত্তিকে নয়। বৃদ্ধরা একে অপরের দিকে তাকালেন, তাদের চোখে কিছুটা স্বস্তি দেখা গেল। তারপর সবচেয়ে বয়স্ক শেখ বললেন, ঠিক আছে হে ইউসুফ, আমরা আপনার কাছ থেকে ভালো ছাড়া কিছু দেখিনি, কিন্তু এখানে আপনার আরও একদিন থাকার কিছু শর্ত আছে। ইউসুফ বললেন, বলুন চাচা। শেখ বললেন, আগামীকাল ফজরের নামাজের পর আপনি আমাদের সাথে জমিতে যাবেন। সেখানে আমরা দেখব যে আপনি কি সত্যিই এমন পুরুষ যিনি আল্লাহকে ভয় করেন, নাকি এমন পুরুষ যিনি লজ্জা দেখান এবং অন্য কিছু গোপন করেন। পুরুষদের সাথে এবং দূর থেকে নারীদের সাথে কাজ করা এমন কিছু প্রকাশ করে যা কথায় প্রকাশ পায় না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, কি কাজ? শেখ বললেন, আপনি আমাদের সাথে খালের পথ পরিষ্কার করার কাজ করবেন, যা গ্রামের বাগানে জল সরবরাহ করে। এই কাজটির জন্য পুরুষদের প্রয়োজন, এবং আমরা আপনাকে সুবিধা ছাড়া আমাদের মধ্যে থাকতে দিতে পারি না। তারপর অন্য শেখ যোগ করলেন, এবং আপনি দূর থেকে নারীদের কাজ করতে দেখবেন। যদি আপনার হৃদয় দুর্বল হয় বা আপনি ডানে বা বামে তাকান, তবে আমরা তা জানতে পারব, এবং যদি আপনি স্থির থাকেন তবে তাও আমরা জানতে পারব। ইউসুফ মাথা নেড়ে সম্মতি জানালেন এবং বললেন, আল্লাহর কসম চাচা, একজন পুরুষকে কাজ এবং পরীক্ষার মধ্যেই জানা যায়, এবং আপনাদের যা ভালো মনে হয় আমি তার জন্য প্রস্তুত। 4 জন বৃদ্ধ ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক জন বললেন, হে ইউসুফ, আমি যা বলছি তা স্মরণ রেখুন, কারণ এটি এখানে আপনার থাকার চাবি। তাকাবেন না, ঠাট্টা করবেন না, প্রয়োজন ছাড়া কথা বলবেন না, এবং কাজের সীমানা লঙ্ঘন করবেন না। যদি আপনি নিজেকে দুর্বল মনে করেন তবে চলে যান, আর যদি আপনি নিজেকে স্থির মনে করেন তবে আল্লাহ আপনার জন্য এই গ্রাম থেকে এক সম্মানজনক প্রস্থান তৈরি করে দেবেন। তারপর সবচেয়ে বয়স্ক শেখ ইউসুফের কাছে এগিয়ে এলেন এবং তার কাঁধে হাত রাখলেন এবং এমন একটি বাক্য বললেন যা তার হৃদয়কে নাড়া দিল, হে বৎস, ফিতনা নারীদের সৌন্দর্যে নয়, বরং হৃদয়ের উদাসীনতায়। যদি আপনার হৃদয় আল্লাহর সাথে উপস্থিত থাকে তবে কোনো কিছুই আপনাকে ক্ষতি করবে না। ইউসুফ অতিথি ভবনে ফিরে এলেন, তার বুকে এক অদ্ভুত ভার অনুভব হল। তিনি জানতেন যে আগামীকাল শুধু কাজের দিন নয়, বরং এক আসল পরীক্ষার দিন। যদি তিনি ভালো করেন তবে তিনি তাদের চোখে সম্মানিত থাকবেন, আর যদি তিনি খারাপ করেন তবে তিনি গ্রাম থেকে অপমানিত হয়ে চলে যাবেন, এবং হয়তো তাকে এমন কিছুর জন্য দোষী করা হবে যা তিনি করেননি। তিনি বিছানায় বসলেন এবং দীর্ঘক্ষণ চিন্তা করলেন, কেন আল্লাহ তাকে এই জায়গায় নিয়ে এলেন, এবং কেন এই সমস্ত লোক তাদের ভাগ্যকে তার মতো একজন অপরিচিতের সাথে যুক্ত করছে, এবং সেই পুরনো গোপন রহস্য কি যার ফিরে আসার ভয়ে তারা এখনও ভীত। তিনি যখন চিন্তায় মগ্ন ছিলেন তখন মুয়াজ্জিন ঈশার নামাজের জন্য আজান দিলেন। তিনি উঠলেন, অজু করলেন এবং 2টে দীর্ঘ রাকাত সালাত আদায় করলেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করলেন যেন তিনি তার হৃদয়কে স্থির রাখেন এবং আগামীকাল তাকে তার সন্তোষজনক কাজ করার জন্য সফলতা দেন। ঘুমানোর আগে তিনি নিজেকে একটি বাক্য বললেন যা তিনি অনুভব করলেন যে এটি একটি নতুন পর্যায়ের শুরু।
আগামীকাল আমি সত্যিই জানতে পারব কেন আমি এই গ্রামে এসেছি এবং হয়তো আল্লাহ আমার জন্য এমন ভালো কিছু চেয়েছেন যা আমি এখনও জানি না। ফজরের নামাজের জন্য মুয়াজ্জিন আজান দেওয়ার সাথে সাথেই ইউসুফ অজু শেষ করলেন এবং মসজিদের ছোট হলটিতে প্রথম কাতারে দাঁড়ালেন। তার হৃদয়ে একটি আন্তরিক দোয়া প্রতিধ্বনিত হচ্ছিল, হে আল্লাহ, যিনি হৃদয়কে স্থির রাখেন, আপনার আনুগত্যের ওপর আমার হৃদয়কে স্থির রাখুন। মসজিদটি শান্ত ছিল, কেবল বয়স্ক পুরুষদের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল, যারা খুব ভোরে এসেছিলেন এবং দেখে মনে হচ্ছিল যে তারা অধীর আগ্রহে এই দিনটির জন্য অপেক্ষা করছেন। সালাতের পর সবচেয়ে বয়স্ক শেখ দাঁড়ালেন এবং ইউসুফের দিকে ফিরলেন। দায়িত্বের সুর নিয়ে শান্ত কণ্ঠে বললেন, এগিয়ে আসুন হে ইউসুফ, কাজ আমাদের জন্য অপেক্ষা করছে এবং সময়ই হল পুরুষের পরীক্ষা। ইউসুফ কোনো আপত্তি করলেন না, বরং সাথে সাথেই তাদের সাথে গ্রামের কিনারার দিকে হাঁটতে শুরু করলেন, যেখানে খালটি বাগানগুলোতে জল সরবরাহ করে। যখন তারা কাজের জায়গায় পৌঁছালেন, তখন দেখলেন যে ডজনখানেক মহিলা দূরে কাজ করছেন, ফল তুলছেন, গাছে জল দিচ্ছেন বা জমি পরিষ্কার করছেন। তারা সবাই সম্পূর্ণ হিজাবে ছিলেন, তবুও সতীত্ব পুরো জায়গাটিকে এমন বাতাসের মতো ভরে রেখেছিল যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। এই পরিবেশটাই একজন সৎ পুরুষকে মানুষের সামনে লজ্জা পাওয়ার আগে নিজের কাছেই লজ্জিত হওয়ার জন্য যথেষ্ট ছিল। সবচেয়ে বয়স্ক শেখ বললেন, হে ইউসুফ, খালটি কয়েকদিন ধরে কাদা ও পাথর দ্বারা বন্ধ হয়ে আছে এবং কিছু বাগানে জল পৌঁছাতে দেরি হচ্ছে। আমরা চাই আপনি আমাদের সাথে এর পথ পরিষ্কার করার কাজ করুন। এই কাজের জন্য শক্তি ও ধৈর্য প্রয়োজন এবং এতে কোনো মিশ্রণ নেই, কারণ নারীরা অন্যদিকে কাজ করছে। আমরা এখানে 4 জন বৃদ্ধ এবং আমরা প্রত্যেকেই অন্যের আগে নিজেকে পর্যবেক্ষণ করছি। ইউসুফ একটি কাঠের কোদাল নিলেন এবং জমাট বাঁধা কাদা অপসারণ শুরু করলেন। কাজটি কষ্টসাধ্য ছিল, যা তার পিঠ এবং হাতকে ক্লান্ত করছিল, কিন্তু ইউসুফ কষ্টে অভ্যস্ত ছিলেন। তিনি দীর্ঘকাল পথে জীবন কাটিয়েছেন এবং ভ্রমণে এমন কিছু দেখেছেন যা এই কাজটিকে তার সামনে সহজ মনে করিয়েছিল। যখন তিনি কাজ করছিলেন, তখন তিনি লক্ষ্য করলেন যে দূরের নারীরা মাঝে মাঝে পুরুষদের দিকে তাকাচ্ছেন, কৌতূহলের জন্য নয়, বরং একটি স্পষ্ট কারণে। তারা নিশ্চিত হতে চেয়েছিলেন যে অপরিচিত পুরুষটি গ্রামের আইন লঙ্ঘন করবে না। তা সত্ত্বেও ইউসুফ তার চোখ মাটির দিকে নিচু করে রাখলেন, ডানে বা বামে তাকালেন না এবং অনুভব করলেন যে তার প্রতিটি পদক্ষেপ গণনা করা হচ্ছে। বৃদ্ধদের মধ্যে একজন নিচু স্বরে বললেন, যা কেবল ইউসুফ শুনতে পেলেন, সাবাস হে ইউসুফ, এটাই একজন পুরুষের হওয়া উচিত। চোখ হলো একটি দরজা, যা হয় ভালো বা খারাপের জন্য খোলে, এবং যে আল্লাহকে মান্য করার জন্য তার দরজা বন্ধ করে সে নিজেকে এবং মানুষকে রক্ষা করে। কয়েক ঘন্টা কাজ করার পর ইউসুফ ক্লান্তি অনুভব করলেন, কিন্তু তিনি থামলেন না। তিনি খালটি পরিষ্কার না হওয়া পর্যন্ত এগিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। যখন কাজটি শেষ হল, জল জোরে বাগানগুলোর দিকে প্রবাহিত হতে লাগল। দূরের নারীদের মুখ উজ্জ্বল হয়ে উঠল এবং তারা নীরবে দোয়া করার জন্য হাত তুললেন। বৃদ্ধরা কাজ শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করলেন। তারপর সবচেয়ে বয়স্ক শেখ বললেন, হে ইউসুফ, আমরা আজ আপনাকে পর্যবেক্ষণ করেছি এবং আপনার কাছ থেকে ভালো ছাড়া কিছু দেখিনি, কিন্তু পরীক্ষা এখনও শেষ হয়নি। চোখ নামানো এবং কাজ করার চেয়ে আরও গভীর কিছু আছে। আমরা আপনার হৃদয় কি আছে তা জানতে চাই, শুধু আপনার অঙ্গ প্রত্যঙ্গে নয়। ইউসুফ জিজ্ঞাসা করলেন, সেটা কি চাচা? শেখ নিচু স্বরে বললেন, উদ্দেশ্য, নিয়ত। একজন পুরুষ মানুষ সামনে তার কাজ ভালো করতে পারে, কিন্তু আল্লাহর কাছে তার উদ্দেশ্য হল সত্যের স্থান, এবং আমরা আমাদের গ্রামের প্রতি আপনার উদ্দেশ্য জানতে চাই। আপনি কি থাকার ইচ্ছা করেন? আপনি কি এখানকার নারীদের কাউকে বিয়ে করতে চান? আপনার হৃদয় কি কোনো ইচ্ছা, লোভ বা আকর্ষণ আছে? আমরা আপনাকে দোষারোপ করছি না, কিন্তু আমাদের প্রশ্ন করা বাধ্যতামূলক। ইউসুফ কিছুটা অবাক হলেন, তারপর এমন স্পষ্টতা সহকারে বললেন যাতে কোনো ভান ছিল না, চাচা, আমি একজন মুসাফির। আমি বিয়ে বা স্থায়ী হওয়ার উদ্দেশ্যে এই গ্রামে প্রবেশ করিনি। আমি এখানে এসেছি কারণ আমি ক্লান্ত ছিলাম এবং আমার একটি নিরাপদ রাতের প্রয়োজন ছিল, এবং এখানে আমি সতীত্ব এবং লজ্জা যা দেখেছি তা আমাকে তাদের প্রতি শ্রদ্ধাশীল করেছে, তাদের প্রতি লোভী নয়। আল্লাহ আমার হৃদয়ে কি আছে তা জানেন, এবং যদি আপনারা আমার থাকা প্রত্যাখ্যান করেন তবে আমি সাথে সাথেই কোনো কষ্ট ছাড়াই চলে যাব। বৃদ্ধরা একে অপরের দিকে দীর্ঘক্ষণ তাকালেন, যেন তারা তার কথা এবং দিনের বেলায় যা দেখেছিলেন তার মধ্যে তুলনা করছেন। তারপর দ্বিতীয় শেখ বললেন, ঠিক আছে হে ইউসুফ, আপনার কথা আশ্বস্তিদায়ক, কিন্তু আমরা শুধু কথায় বিশ্বাস করি না।
আমাদের আরেকটি পরীক্ষা প্রয়োজন যা একজন দুর্বল পুরুষ পাশ করতে পারে না। ইউসুফ জিজ্ঞাসা করলেন, সেটা কি? সবচেয়ে বয়স্ক শেখ বললেন, আজ রাতে ঈশার নামাজের সময় আপনি অতিথি ভবনে একা বসবেন এবং বাইরে যাবেন না, এবং গ্রামের একজন মহিলা আপনার জন্য রাতের খাবার নিয়ে আসবেন, যেমনটি অতিথিদের জন্য করা হয়। এবং আমরা জানি যে মহিলা যখন আসে তখন সে সম্পূর্ণ পর্দায় আসে এবং কম কথা বলে, কিন্তু আপনার আগে আসা কিছু পুরুষ দৃষ্টিতে, কথায় এবং আত্মসংযমে স্থির থাকতে পারেনি। তৃতীয় শেখ যোগ করলেন, যদি আপনি শব্দ শোনেন তবে আপনার চোখ নামিয়ে রাখুন, এবং যদি খাবার আসে তবে চোখ না তুলেই তা নিন, এবং যদি তিনি আপনাকে ধন্যবাদ বা দোয়া জানান তবে কথা দীর্ঘ না করে তাকে উত্তর দিন। এই পরীক্ষায় আল্লাহ এবং আপনার আত্মা ছাড়া কেউ আপনাকে পর্যবেক্ষণ করবে না। ইউসুফ দীর্ঘক্ষণ দাঁড়িয়ে চিন্তা করলেন। ব্যাপারটা বাহ্যিকভাবে কঠিন ছিল না, কিন্তু তাদের কথার প্রভাব তার হৃদয়ে এই বিষয়টিকে আরও গভীর করে তুলল যা তিনি ভেবেছিলেন। মনে হল বৃদ্ধারা কেবল তার দৃষ্টি পরীক্ষা করছেন না, বরং তার অভ্যন্তরীণ পবিত্রতা, নীরবতা এবং গাম্ভীর্য পরীক্ষা করছেন। ইউসুফ অবশেষে বললেন, চাচা, আমি কেবল সেই স্খলনের ভয় পাই যা আল্লাহ আমার ওপর লিপিবদ্ধ করেন এবং যা তাকে অসন্তুষ্ট করে। যদি এই পরীক্ষা আবশ্যিক হয় তবে আমি এতে সন্তুষ্ট। সবচেয়ে বয়স্ক শেখ হাসলেন এবং বললেন, তাহলে হে ইউসুফ, জেনে রাখুন যে এই রাতটি কেবল আপনার আচরণ নয়, বরং আপনার অভ্যন্তরীণ অবস্থাকে পরীক্ষা করছে, এবং যে এতে সফল হয় তার জন্য গ্রামের দরজা খুলে যায়, এবং যে ব্যর্থ হয় সে ফজর হওয়ার আগে গ্রাম ছেড়ে চলে যায়। ইউসুফ অতিথি ভবনে ফিরে এলেন, তার বুকে একটি মৃদু উদ্বেগ বাসা বাঁধল। তিনি জানতেন যে প্রবৃত্তি একা ফিতনা নয়, বরং কথা, দৃষ্টি এবং উদ্দেশ্য সবই সূক্ষ্ম পরীক্ষা। তিনি তার জায়গায় বসে দীর্ঘক্ষণ চিন্তা করলেন, কেন এত সতর্কতা, এবং সেই পুরনো ফিতনার দিনে কি ঘটেছিল যে তারা একজন পুরুষের নিঃশ্বাসও হিসাব করছেন। সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি আসার সাথে সাথে ইউসুফ অনুভব করলেন যে এই রাতটি অন্য রাতের মতো হবে না, এবং রাতের পরীক্ষা দিনের পরীক্ষার চেয়ে কঠিন হবে। সূর্য কিছুক্ষণ আগে অস্ত গিয়েছিল এবং রাত তার পর্দা গ্রামের ওপর ফেলে দিতে শুরু করেছিল। ইউসুফ অতিথি ভবনে একা বসেছিলেন, গ্রামের প্রবীণদের দ্বারা নির্ধারিত পরীক্ষার জন্য অপেক্ষা করছিলেন। তিনি অনুভব করলেন যে এই রাতটি ভিন্ন, এবং এই লোকেদের মাঝে তার অস্তিত্বের জন্য যা ঘটবে তা সিদ্ধান্তমূলক হতে পারে, যারা সতীত্বকে তাদের শেষ ধন হিসাবে রক্ষা করে। তিনি সাধারণ বিছানায় বসলেন এবং গ্রামে প্রবেশ করার পর থেকে যা ঘটেছিল তা মনে মনে পর্যালোচনা করলেন। বৃদ্ধার দ্বারা তাকে স্বাগত জানানো, তারপর প্রবীণদের উপদেশ, তারপর খালের কঠিন কাজ, এবং অবশেষে এই নীরব পরীক্ষা যা আল্লাহ ছাড়া আর কেউ দেখছে না। তিনি জানতেন যে পরীক্ষাটি খাবার বা সংক্ষিপ্ত সাক্ষাতে নয়, বরং অভ্যন্তরীণ পবিত্রতা এবং তার দৃষ্টি, জিহ্বা এবং উদ্দেশ্য রক্ষা করার ক্ষমতার মধ্যে। তিনি আকাশের দিকে হাত তুললেন এবং বললেন, হে আল্লাহ, যার কাছে কিছুই গোপন নয়, আমার হৃদয়কে কপটতা থেকে রক্ষা করুন, আমার উদ্দেশ্যকে পবিত্র করুন, এবং আপনার সীমানায় আমাকে স্থির রাখুন যাতে আমি লঙ্ঘন না করি। তারপর তিনি অপেক্ষা করতে লাগলেন। অপেক্ষা দীর্ঘ হল না। কয়েক মিনিট পর দরজায় মৃদু কড়া নাড়ার শব্দ শুনলেন। কড়া নাড়াটি ছিল ধীরে এবং ক্রমাগত, গভীর লজ্জার ইঙ্গিত বহন করছিল। মনে হচ্ছিল যে কড়া নাড়ছিল সে ভয় পাচ্ছিল যে কেউ তার শব্দ শুনতে পাবে। ইউসুফ অনুভব করলেন যে এটাই সেই মুহূর্ত যা প্রবীণরা বলেছিলেন। তিনি উঠলেন, কিন্তু দরজা খোলার আগেও তার দৃষ্টি সরাসরি মাটির দিকে রাখলেন। তিনি ধীরে ধীরে তার হাত বাড়ালেন এবং দরজাটা 1 ইঞ্চির মতো খুললেন, যা যাকে দেখছিল তাকে না দেখেই খাবারটি ভেতরে আনার জন্য যথেষ্ট ছিল। দরজা এই সামান্য পরিমাণ খোলার সাথে সাথেই গরম রুটি এবং ঘি দিয়ে রান্না করা খেজুরের গন্ধ ভেতরে প্রবেশ করল। ইউসুফ অনুভব করলেন যে বাতাস কিছুটা বদলে গেছে। তার পিছনে একজন ভীত এবং অত্যন্ত পর্দাবৃত ব্যক্তি ছিল। দরজার পিছন থেকে ছোট্ট মেয়েলি কণ্ঠে খুব নিচু স্বরে বলা হল, আসসালামু আলাইকুম, এটা রাতের খাবার। আমার মা আপনার জন্য দোয়া পাঠিয়েছেন এবং বলেছেন খান এবং আল্লাহর শুকরিয়া আদায় করুন। ইউসুফ তার দৃষ্টি ওপরে তুললেন না, বরং নিচু স্বরে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমাতুল্লাহ, আল্লাহ তোমাদের উত্তম প্রতিদান দিন। তারপর তিনি দরজা সামান্য ফাঁক করে তার হাত বাড়িয়ে থালাটি নিলেন, কিন্তু সেদিকে তাকালেন না। কিন্তু মেয়েটি এক মুহূর্তের জন্য ইতস্তত করল, তারপর এমন স্বরে বলল যা প্রায় শোনা যাচ্ছিল না, চাচা, আমি কি একটি ছোট প্রশ্ন করতে পারি? ইউসুফ যেখানে ছিলেন সেখানেই জমে গেলেন।
বৃদ্ধা বা প্রবীণরা তাকে প্রশ্ন বা অতিরিক্ত কথা বলার কথা বলেননি। তিনি অনুভব করলেন যে এই মুহূর্তটি তার প্রত্যাশার চেয়ে বেশি বিপজ্জনক। তিনি দৃঢ়তার সাথে বললেন, যদি তা কল্যাণের প্রশ্ন হয় তবে কাছে না এসে জিজ্ঞাসা করো। মেয়েটি বলল, আপনি অপরিচিত এবং আমরা বহু বছর ধরে কোনো অপরিচিত পুরুষ দেখিনি। গ্রামের কিছু মহিলা আপনার উপস্থিতি নিয়ে ভয় পান। আপনি কি ভালো মানুষ নাকি এমন পথচারী যার সাথে কি আছে তা কেউ জানে না? ইউসুফ বুঝতে পারলেন যে এই প্রশ্ন কোনো শিশুর প্রশ্ন নয়, বরং অন্য ধরনের একটি পরীক্ষা, সততা, স্থিরতা এবং অহংকার বা তোষামত থেকে হৃদয়কে সংযত রাখার পরীক্ষা। তিনি গভীরভাবে শ্বাস নিলেন এবং বললেন, হে আমার মেয়ে, আল্লাহর কসম, আমি তোমাদের কাছে এসেছি আল্লাহর আনুগত্যের জন্য। আমি কারো প্রতি লোভ করি না, খারাপ উদ্দেশ্য রাখি না এবং এই গ্রামে থাকার ইচ্ছা করি না। আমি একজন ক্লান্ত পুরুষ, আশ্রয়ের সন্ধান করছি, তারপর আমার পথে এগিয়ে যাব। সৎ পুরুষেরা নারীদের জন্য গ্রামে থাকে না, বরং তারা থাকে যদি সত্য প্রতিষ্ঠিত হয়, এবং তারা চলে যায় যদি তারা অনুভব করে যে তারা ফিতনার কারণ হচ্ছে। মেয়েটি দীর্ঘক্ষণ নীরব থাকল, তারপর বলল, আমার মা আমাকে বলেছেন যে পুরুষ যখন সত্য বলে তখন তার আত্মা শান্ত হয়। আমি আপনার কথায় সততা শুনতে পাচ্ছি, কিন্তু আল্লাহই কেবল ভেতরের রহস্য জানেন। ইউসুফ উত্তর দিলেন, তুমি সত্য বলেছ হে আমার মেয়ে, ভেতরের রহস্য মানুষ নয় বরং সময়ই প্রকাশ করে। তারপর তাকে বললেন, যদি তোমার কথা শেষ হয় তবে দরজাটি আস্তে করে বন্ধ করে দাও এবং আল্লাহর আদেশে আমার দিকে না তাকিয়ে চলে যাও। মেয়েটি চরম লজ্জার সাথে বলল, ঠিক আছে চাচা, আল্লাহ আপনার ওপর বরকত দিন। তারপর সে ধীরে ধীরে তার হাত সরিয়ে নিল এবং দরজাটি বন্ধ করল, যতক্ষণ না জায়গাটি আবার শান্ত হল। ইউসুফ বসলেন এবং অনুভব করলেন যে তার হৃদয় স্বাভাবিকভাবে স্পন্দিত হচ্ছে, কিন্তু তার পুরো শরীর অনুভব করছিল যে এই পরীক্ষাটি যতটা সহজ তিনি ভেবেছিলেন ততটা সহজ ছিল না। পরীক্ষাটি কোনো নারী বা খাবারের মধ্যে ছিল না, বরং এটি ছিল একটি কথা, একটি অবস্থান, আত্মসংযম এবং নিজের প্রতি এক মুহূর্তের জন্য দুর্বল না হওয়ার মধ্যে। বেশি সময় কাটল না, তিনি ঘরের সামনে পদশব্দ শুনলেন। এবার দরজাটি আরও জোরে কড়া নাড়া হল, তাই তিনি বুঝলেন যে কড়া নাড়ছে সে কোনো মহিলা নয়। তিনি দরজাটি সামান্য খুললেন এবং দেখলেন যে 4 জন বৃদ্ধ তার সামনে দাঁড়িয়ে আছেন, তাদের মুখে আগ্রহের চিহ্ন। সবচেয়ে বয়স্ক শেখ বললেন, তুমি কি রাতের খাবার খেয়েছ হে ইউসুফ? ইউসুফ উত্তর দিলেন, হ্যাঁ চাচা, আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন। শেখ দৃঢ় কণ্ঠে বললেন, আমরা মেয়েটিকে তোমার কাছে খাবার নিয়ে যেতে দেখেছি। আমরা তাকে তা পরিবেশন করা ছাড়া অন্য কোনো দায়িত্ব দেইনি, কিন্তু সে আমাদের কাছে ফিরে এসে বলল যে সে তোমাকে একটি প্রশ্ন করেছিল এবং তোমার উত্তর ছিল সৎ, শান্ত এবং পবিত্র। আমরা দূর থেকে পর্যবেক্ষণ করছিলাম, অবিশ্বাস থেকে নয়, বরং এই কারণে যে ফিতনা একটি কথা থেকেও শুরু হতে পারে, কেবল দৃষ্টি থেকে নয়। ইউসুফ জিজ্ঞাসা করলেন, আমি কি ভুল করেছিলাম? তৃতীয় শেখ বললেন, বরং তুমি ছিলে সম্পূর্ণ সঠিক। তুমি শ্রদ্ধার সাথে তোমার কণ্ঠস্বর পরিবর্তন করেছ, তোমার দৃষ্টি নিচু রেখেছ এবং এমন কথা বলেছ যা ফিতনার প্রতি তোমার ভয় নির্দেশ করে, মানুষকে নয়। আর এটাই আমরা চাই। তারপর সবচেয়ে বয়স্ক শেখ ইউসুফের দিকে এক ধাপ এগিয়ে এসে বললেন, হে ইউসুফ, তুমি অর্ধেক পথ অতিক্রম করেছ, কিন্তু পরীক্ষা শুধু নারীদের মধ্যেই নয়। তোমার জন্য আরও গভীর একটি পরীক্ষা অপেক্ষা করছে আগামীকাল, আমানত বহন করার পরীক্ষা। এমন পরীক্ষা যাতে কেবল সেই পুরুষরাই সফল হয় যারা দায়িত্বের অর্থ জানে। ইউসুফ উদ্বেগ অনুভব করতে শুরু করলেন এবং জিজ্ঞাসা করলেন, সেই পরীক্ষাটি কি? শেখ মাথা নেড়ে বললেন, কাল তুমি জানতে পারবে, তবে জেনে রেখো যে এবার এটি সতীত্বের পরীক্ষা নয়, বরং সত্য, ন্যায় এবং আমানতের পরীক্ষা। এবং সবচেয়ে বড় পরীক্ষা আচরণে নয়, বরং এমন সিদ্ধান্ত নেওয়ার মধ্যে যা একজন পুরুষের চরিত্র প্রকাশ করে। তারপর চতুর্থ শেখ যোগ করলেন, এখন ঘুমাও, কারণ আগামীকাল কঠিন। আমরা ফজরের নামাজের পরেই তোমার সাথে দেখা করব। ইউসুফ ভেতরে প্রবেশ করলেন এবং ধীরে ধীরে দরজা বন্ধ করলেন। তারপর তিনি বিছানায় দীর্ঘক্ষণ বসে থাকলেন, তাদের কথাগুলো নিয়ে চিন্তা করতে লাগলেন। তিনি অনুভব করলেন যে আল্লাহ তাকে এই লোকেদের মাধ্যমে পরীক্ষা করছেন এবং এখানে তার থাকা কোনো দুর্ঘটনা ছিল না, এবং আসন্ন পরীক্ষা তার অতীতের যে কোনো কিছুর চেয়ে বেশি বিপজ্জনক হবে। ঘুমানোর আগে তিনি একটি বাক্য বললেন যা তার হৃদয়ের গভীরে স্থির হয়েছিল, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই যে যখন আমি পরীক্ষিত হব তখন যেন আমানতদার হই, যখন আমাকে পছন্দ করতে বলা হবে তখন যেন সৎ হই, এবং যখন আমাকে পরীক্ষা করা হবে তখন যেন স্থির থাকি।
ফজরের প্রথম আলো ফোটার সাথে সাথেই ইউসুফ তার সালাত শেষ করে প্রবীণদের আগমনের জন্য বসে রইলেন, যেমন তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি অনুভব করলেন যে তার বুকে এমন এক উদ্বেগ রয়েছে যা তিনি আগে কখনো অনুভব করেননি। রাতের পরীক্ষাটি ছিল সতীত্বের, কিন্তু আজ যা অপেক্ষা করছে তা হয়তো এমন এক পরীক্ষা হবে যেখানে দৃষ্টি বা আচরণ নয়, বরং আসল উদ্দেশ্য প্রকাশ পাবে। যখন তিনি অতিথি ভবন থেকে বের হলেন, তখন দেখলেন যে 4 জন বৃদ্ধই মসজিদের প্রাঙ্গণে দাঁড়িয়ে আছেন, যেন তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তিনি তাদের দিকে এগিয়ে গেলেন এবং ইসলামের অভিবাদন জানালেন। সবচেয়ে বয়স্ক শেখ বললেন, আসুন হে ইউসুফ, সময় কম এবং আজ আমরা যা করব তার জন্য একটি স্থির হৃদয় এবং আমানতের অর্থ জানে এমন একজন পুরুষের প্রয়োজন। তারা সবাই মিলে গ্রামের কিনারার দিকে হাঁটতে শুরু করলেন। পথটি দীর্ঘ ছিল, যার ডানে জলপাই বাগান এবং বামে গমের ক্ষেত। বাতাস ঠান্ডা ছিল, শিশির ঘাসগুলোকে ঢেকে রেখেছিল এবং পাখির কিচিরমিচির শব্দ পুরো স্থানটিকে ভরে দিচ্ছিল। এক শান্ত দৃশ্য যা আত্মাকে শান্তি দিত। কিন্তু ইউসুফের যে প্রশ্নটি করার ইচ্ছা ছিল তার ভার কমাতে পারছিল না। এই পরীক্ষাটি কি? কিন্তু তিনি শ্রদ্ধার সাথে নীরবতা বেছে নিলেন এবং তারা কি বলেন তার জন্য অপেক্ষা করতে লাগলেন। যখন তারা পথের শেষ প্রান্তে পৌঁছালেন, তখন দ্বিতীয় শেখ একটি বড় কাঠের গুদামের সামনে দাঁড়ালেন এবং শান্ত কণ্ঠে বললেন, ইউসুফ, আমরা এখন যা বলবো তা মনোযোগ দিয়ে শোনো। এই গুদামে গ্রামের মহিলারা তাদের ফসল রাখে এবং ফসল কাটা শেষ হলে আমরা প্রবীণরা সেই ফসল ওজন করি এবং ন্যায্যতার সাথে মহিলাদের মধ্যে বিতরণ করি। আমরা মাত্র 4 জন এবং আমরা চাই না যে আমাদের কেউ অন্যায়ের বোঝা বহন করুক বা কেউ বলুক যে কেউ আমানতে খেয়ানত করেছে। তারপর তৃতীয় শেখ যোগ করলেন, বহু বছর ধরে কোনো অপরিচিত পুরুষ এই জায়গায় প্রবেশ করেনি, কিন্তু আজ আমরা দেখতে চাই আপনি বিশ্বাসের যোগ্য কিনা, কারণ আমাদের একটি অতিরিক্ত হাতের প্রয়োজন যা আমাদের ফসল ওজন করতে সাহায্য করবে। কাজটি কঠিন বলে নয়, বরং শেষের ওজনটায় 2 মহিলার মধ্যে মতবিরোধ রয়েছে। তাদের প্রত্যেকেই দাবি করে যে তার ফসল বেশি। ইউসুফ এই বাক্যটিতে থামলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনারা কি মনে করেন যে সত্যিই কোনো অন্যায় হয়েছে? সবচেয়ে বয়স্ক শেখ বললেন, আমরা জানি না। এই 2 মহিলার প্রত্যেকেই বিশ্বস্ত এবং সৎ, কিন্তু বিষয়টি একটি নিরপেক্ষ চোখের প্রয়োজন। এমন একজন পুরুষ যিনি তাদের কাউকেই চেনেন না, তাদের পরিবারকেও চেনেন না এবং কারোর প্রতি পক্ষপাত দেখাবেন না। আপনি যদি ন্যায্যতার সাথে বিতরণ করেন তবে আমরা জানব যে আপনি সত্যের পক্ষে, আর যদি আপনি অন্যায় করেন তবে আমরা জানব যে আপনার উদ্দেশ্য পরিষ্কার নয়। তারপর চতুর্থ শেখ এক ধাপ এগিয়ে এসে বললেন, ইউসুফ, সতর্ক থেকো, এটি একটি কঠিন পরীক্ষা। এই মহিলারা সারা বছর ধরে কঠোর পরিশ্রম করেছেন। যাকে প্রাপ্যের চেয়ে কম দেওয়া হবে সে কাঁদবে, আর যাকে বেশি দেওয়া হবে সে অন্যায়কারী হবে। আর এখানকার দাড়িপাল্লা কেবল লোহার দাড়িপাল্লা নয়, এটি বিবেকের দাড়িপাল্লা। বৃদ্ধলা গুদামের দরজা খুললেন। ইউসুফ তাদের সাথে ভেতরে প্রবেশ করলেন। জায়গাটি গমের বস্তায় পূর্ণ ছিল, যা প্রতিটি মহিলার নাম অনুযায়ী সাজানো। 2 মহিলা গুদামের বাইরে শালীনতার সাথে এবং সম্পূর্ণ হিজাবে দাঁড়িয়েছিলেন। সবচেয়ে বয়স্ক শেখ বললেন, হে ইউসুফ, এই হলো প্রথম মহিলার বস্তা এবং এই হলো দ্বিতীয় মহিলার বস্তা। ওজনে একটি সামান্য পার্থক্য রয়েছে যা অপরিচিত একজন ছাড়া আমরা জানতে পারি না। দাড়িপাল্লা নাও এবং বস্তাগুলো নিজেই পরীক্ষা করো, তারপর তুমি যা দেখবে তার ভিত্তিতে রায় দাও। ইউসুফ অনুভব করলেন যে কাজটি সহজ মনে হচ্ছে, কিন্তু তিনি বুঝতে পারলেন যে এর পিছনে আরও গভীর কিছু রয়েছে। যদি তিনি তাদের একজনকে 1 গ্রামও অন্যায় করেন তবে তা তার ক্ষতি, শত্রুতা বা দুঃখের কারণ হতে পারে। আর আসল পুরুষকে এমন পরিস্থিতিতেই চেনা যায় যখন তার সিদ্ধান্ত ন্যায় বা অন্যায়ের কারণ হয়, যখন সে একা থাকে না। ইউসুফ পুরনো কাঠের দাড়িপাল্লাটি নিলেন, ভালোভাবে পরীক্ষা করলেন, তারপর প্রথম মহিলার বস্তা ওজন করতে শুরু করলেন। বস্তাটি ভারী ছিল, কিন্তু ওজন স্পষ্ট ছিল। তিনি সংখ্যাটি লিখে রাখলেন, তারপর দ্বিতীয় বস্তায় গেলেন। যখন তিনি শেষ করলেন তখন দেখলেন যে তাদের মধ্যে পার্থক্য চোখে প্রায় দেখাই যায় না, কিন্তু তা বিদ্যমান। দ্বিতীয় মহিলার পক্ষে কয়েকশো গ্রাম বেশি। এর অর্থ হল ন্যায় বিচার করার জন্য প্রথম মহিলাকে দ্বিতীয় মহিলার ফসল থেকে কিছু অংশ নিতে হবে। ইউসুফ দাঁড়িয়ে চিন্তা করলেন। তিনি জানতেন যে দুজনেই সৎ, আর যদি তাদের মধ্যে কেউ মনে করে যে তার প্রতি অন্যায় করা হয়েছে তবে সে আহত হবে। তিনি প্রবীণদের দিকে তাকালেন এবং বললেন, চাচা, ন্যায় বিচার স্পষ্ট। প্রথম জন দ্বিতীয় জনের চেয়ে সামান্য কম এবং দাড়িপাল্লা মিথ্যা বলে না। সত্য তাকে দেওয়া হবে এবং প্রাপ্য অংশটি তাকে কোনো বৃদ্ধি বা হ্রাস ছাড়াই দেওয়া হবে।
বৃদ্ধরা একে অপরের দিকে দ্রুত তাকালেন, তাদের মুখে অত্যন্ত স্বস্তি দেখা গেল। তারপর সবচেয়ে বয়স্ক শেখ বললেন, আমরা এটাই চেয়েছিলাম হে ইউসুফ, সত্য এমন একটি শব্দ যা বলতে পুরুষ লজ্জিত হয় না, এমনকি যদি তা মানুষকে অসন্তুষ্টও করে। তারপর তারা গুদাম থেকে বেরিয়ে এলেন এবং দুই মহিলাকে সিদ্ধান্ত জানালেন। প্রথম মহিলা মাথা সামান্য তুললেন এবং বললেন, যাবতীয় প্রশংসা আল্লাহর, সব কিছুর ওপর। আর দ্বিতীয় মহিলা হাসলেন এবং বললেন, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, যতক্ষণ না আপনি আমার প্রতি অন্যায় করেননি। ইউসুফ একটি মহান আভ্যন্তরীণ শান্তি অনুভব করলেন। আল্লাহ প্রতিটি পদক্ষেপের পর তার হৃদয়কে স্থির করছিলেন, কিন্তু প্রবীণরা এখনও শেষ করেননি। তৃতীয় শেখ বললেন, হে ইউসুফ, আপনি আমানতের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, যেমন আপনি সতীত্বের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু আরও বিপজ্জনক কিছু আছে, গ্রামের সেই গোপন রহস্য যা আমরা আপনাকে এখনও বলিনি। ইউসুফ জিজ্ঞাসা করলেন, এটা জানার সময় কি হয়েছে? সবচেয়ে বয়স্ক শেখ বললেন, হ্যাঁ, সময় হয়েছে। আমরা বিশ্বাস করার জন্য যথেষ্ট দেখেছি যে আপনি এমন একজন পুরুষ যিনি অন্যায় করেন না, খারাপ চিন্তা করেন না এবং গ্রামের নারীদের প্রতি লোভ করেন না, এবং এই কারণে আমরা আপনাকে এমন কিছু বলবো যা ২০ বছর ধরে কোনো অপরিচিত পুরুষকে বলা হয়নি। তারপর চতুর্থ শেখ যোগ করলেন, তাড়াহুড়ো করবেন না হে ইউসুফ, আপনি যা শুনতে চলেছেন তা সহজ নয়, এবং তাই গ্রাম সম্পর্কে আপনার সমস্ত ধারণাকে পরিবর্তন করতে পারে। ইউসুফ অতিথি ভবনে ফিরে এলেন, তার হৃদয় জিজ্ঞাসায় পূর্ণ। তিনি অনুভব করলেন যে যা কিছু ঘটেছিল তা আরও বড় কিছুর ভূমিকা ছিল, এবং তাকে যে রহস্যটি প্রকাশ করা হবে তা হয়তো এই গ্রামে তার আসার মূল কারণ ছিল। যখন তিনি একা বসে সন্ধ্যার জন্য অপেক্ষা করছিলেন, তখন তিনি নিজের মনে একটি ভারী বাক্য পুনরাবৃত্তি করলেন, যা গ্রামে প্রবেশ করার পর থেকেই তার হৃদয় প্রতিধ্বনিত হচ্ছিল। হয়তো আল্লাহ আমাকে এখানে নিয়ে এসেছেন এমন এক সত্যের সাক্ষী হতে যা আমি আশা করিনি। সন্ধ্যা ঘনিয়ে এলো। সেই রাতে গ্রামে তেলের প্রদীপের মৃদু আলো ছাড়া আর কোনো আলো ছিল না, যা ফিসফিসানির মতো রাস্তাগুলিকে আলোকিত করছিল। সবকিছু শান্ত ছিল, এমনকি বাতাসও যেন কিছু অপেক্ষা করছিল। ইউসুফ অতিথি ভবনে বসেছিলেন, তার হৃদয় উদ্বেগ এবং কৌতূহলের মধ্যে দুলছিল। তিনি বুঝতে পারছিলেন যে প্রবীণরা তাকে একটি বড় রহস্য প্রকাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন, এবং এই রহস্যটি কোনো সাধারণ বিষয় নয়, বরং এমন কিছু যা গ্রামের লোকেরা ২০ বছর ধরে চরম নীরবতার সাথে বহন করে আসছে। মুয়াজ্জিন ইশার নামাজের জন্য আজান দেওয়ার সাথে সাথেই ইউসুফ মসজিদের দিকে গেলেন। সেখানে তিনি ৪ জন বৃদ্ধকে শেষ সারিতে বসে থাকতে দেখলেন। তাদের মুখে এমন গম্ভীর ভাব ছিল যা তিনি আগে কখনো দেখেননি। তিনি তাদের সাথে সালাত আদায় করলেন। সালাতের পর তারা মানুষের কাছ থেকে দূরে একটি পাশের কোণে বসলেন। সবচেয়ে বয়স্ক শেখ নিচু কিন্তু দৃঢ় কণ্ঠে তার কথা শুরু করলেন, হে ইউসুফ, আমরা তোমাকে সতীত্ব এবং আমানতে পরীক্ষা করেছি, এবং তোমার মধ্যে ভালো ছাড়া কিছু পাইনি। এখন আমরা তোমাকে এমন কিছু বলবো যা আমরা দীর্ঘকাল ধরে কোনো অপরিচিত পুরুষকে বলিনি, এবং আমরা যা বলবো তা আমাদের মধ্যে থাকবে, কারণ এই রহস্য যদি প্রকাশিত হয় তবে পুরো গ্রামের হৃদয় ধ্বংস হয়ে যাবে। ইউসুফ সোজা হয়ে বসলেন এবং যা বলা হবে তা শোনার জন্য প্রস্তুত হলেন। দ্বিতীয় শেখ বললেন, হে ইউসুফ, আপনি হয়তো লক্ষ্য করেছেন যে এই গ্রামে কেবল বৃদ্ধ পুরুষরাই আছে। এর কারণ শুধু এই নয় যে পুরুষরা মারা গেছে, বরং এখানে একটি ভয়ঙ্কর ফিতনা ঘটেছিল, এমন এক ফিতনা যা কোনো দুর্বল পুরুষ শুনলে ভেঙে পড়বে। ইউসুফ জিজ্ঞাসা করলেন, সেটা কি ছিল চাচা? সবচেয়ে বয়স্ক শেখ বললেন, ২০ বছর আগে গ্রামটি যুবক পুরুষে পূর্ণ ছিল এবং কল্যাণ দৃশ্যমান ছিল, কিন্তু তোমার মতো ৩ জন অপরিচিত পুরুষ প্রবেশ করেছিল। আমরা তাদের স্বাগত জানিয়েছিলাম এবং অতিথিদের জন্য যা করি তাই করেছিলাম। শুরুতে তারা চরিত্র ও লজ্জা মেনে চলেছিল, যতক্ষণ না লোকেরা তাদের বিশ্বাস করতে শুরু করে। শেখ দীর্ঘশ্বাস ফেললেন এবং বললেন, কিন্তু তারা আমাদের সাথে প্রতারণা করছিল। তারা ধার্মিকতা দেখাচ্ছিল এবং খারাপ উদ্দেশ্য গোপন করছিল, যতক্ষণ না গ্রামের মহিলারা তাদের বিশ্বাস করতে শুরু করে এবং কিছু কাজে তাদের সাহায্য চায়। সময়ের সাথে সাথে তাদের মধ্যে একজন অনুমতি ছাড়া কাজে মহিলাদের সাথে মিশতে শুরু করে, দ্বিতীয়জন প্রয়োজন ছাড়াই তাদের সাথে কথা বলতে শুরু করে, এবং তৃতীয়জন অন্যের অর্থের প্রতি লোভ করে। এবং ফিতনা বাড়িগুলোর মধ্যে ছড়িয়ে পড়ার আগেই আমরা তা বুঝতে পারিনি। তৃতীয় শেখের মুখ বদলে গেল, যেন তার কাছে ভারী স্মৃতি ফিরে এসেছে। তিনি বললেন, হে ইউসুফ, সেই ফিতনাটি কেবল খারাপ চরিত্রের ছিল না,
এটি ছিল গ্রাম প্রতিষ্ঠার পর থেকে প্রথম আক্রমণ। সেই ৩ জনের মধ্যে একজন গ্রামের একটি যুবতী মহিলাকে প্রতারিত করার চেষ্টা করেছিল, ভেবেছিল যে তার একাকিত্ব তাকে দুর্বল করে দেবে। কিন্তু সে চিৎকার করেছিল এবং তার পরিবারের লোকেরা তা শুনেছিল। গ্রামের পুরুষরা একত্রিত হল এবং যখন তারা সত্য জানতে পারল তখন বিচার হয়েছিল এবং সেই ৩ জন পুরুষকে খারাপভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল এবং পুরো গ্রাম স্থায়ী আতঙ্কে পড়ে গিয়েছিল। ইউসুফ শান্ত কণ্ঠে বললেন, আমি এখন বুঝতে পারছি কেন এত কঠোরতা, কিন্তু এর পরে কেন পুরুষরা নেই? চতুর্থ শেখ উত্তর দিলেন, কারণ গ্রামের বেশিরভাগ পুরুষ সেই ৩ জন অপরিচিতের পিছু নেওয়ার জন্য বেরিয়ে পড়েছিল, যাতে তাদের সীমান্তের দিকে নিয়ে যাওয়া যায়। পথে তাদের মধ্যে ভীষণ লড়াই হয়েছিল এবং গ্রামের অনেক পুরুষ মারা গিয়েছিল, কারণ অপরিচিতরা প্রশিক্ষিত এবং নির্মম ছিল। যারা বেঁচে ফিরেছিল তারা ছিল আহত বা ভগ্ন হৃদয়ের। এরপর যুবক পুরুষরা ফিতনার পুনরাবৃত্তির ভয়ে অন্য শহরে হিজরত করার সিদ্ধান্ত নেয়। তারা গ্রামটিকে মহিলা এবং বৃদ্ধদের জন্য ছেড়ে যায়। এভাবেই গ্রামটি পুরুষ শূন্য হয়ে পড়ে, আমরা ৪ জন ছাড়া। এবং সময়ের সাথে সাথে মহিলারা সব কিছুর জন্য নিজেদের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। তারপর সবচেয়ে বয়স্ক শেখ কিছুটা ঝুঁকে গিয়ে বললেন, হে ইউসুফ, এই গ্রামটি অন্যায়ের চেয়ে পুরুষদেরকে বেশি ভয় পায়, কারণ যে আঘাত তাদের লেগেছে তা এখনও নিরাময় হয়নি, এবং যে পুরুষই এখানে প্রবেশ করে সে একটি পরীক্ষা, হয় সে কল্যাণ হবে অথবা সে নতুন ফিতনা হবে। ইউসুফ দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করলেন, এবং কেন আপনারা আমাকে এখন বলতে চাইলেন? সবচেয়ে বয়স্ক শেখ বললেন, কারণ যে পুরুষ আমাদের ৩টি পরীক্ষায় সফল হয় তাকে গ্রামের সত্য বলার অনুমতি দেওয়া হয়। আপনি প্রমাণ করেছেন যে আপনি সতীত্বের পুরুষ, ন্যায় বিচারের পুরুষ এবং সত্যের পুরুষ, এবং এখানে আপনার উপস্থিতি এখন একটি আশীর্বাদ, অভিশাপ নয়। এবং সেই কারণে আমরা আপনাকে এমন একটি শেষ দায়িত্ব দেব যা পুরো গ্রামের ভবিষ্যতের সাথে সম্পর্কিত। ইউসুফার মুখ বদলে গেল এবং তিনি বললেন, দায়িত্ব? কি দায়িত্ব? দ্বিতীয় শেখ বললেন, আমরা বহু বছর ধরে একটি বিষয়ে ভীত। সেই ৩ জনের মধ্যে একজন, যাকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, কয়েকদিন আগে গ্রামের কিনারায় ফিরে এসেছে। গ্রামের একজন মহিলা তাকে দূর থেকে দেখেছিলেন, এবং আমরা জানি না সে কি চায়, কিন্তু আমরা জানি যে তার ফেরা ভালো কিছু হবে না। ইউসুফ এক মুহূর্ত চুপ থাকলেন, তারপর বললেন, আপনারা আমার কাছ থেকে কি চান? তৃতীয় শেখ বললেন, আপনি একজন অপরিচিত পুরুষ, সেই পুরুষটি আপনাকে চেনে না। আপনি একজন ভ্রমণে অভ্যস্ত পুরুষ, এবং আপনি হয়তো সেই উপত্যকার প্রান্তে যাওয়ার এবং বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। সেই পুরুষটি কি সত্যি ফিরে এসেছে? সে কি খারাপ উদ্দেশ্যে নিয়ে এসেছে? সে কি গ্রামকে পর্যবেক্ষণ করছে? এই বিষয়গুলো আমরা ৪ জন বৃদ্ধ করতে পারি না, এবং মহিলারাও বাইরে যেতে পারে না। সবচেয়ে বয়স্ক শেখ যোগ করলেন, এই দায়িত্বটি লড়াই নয়, বরং অনুসন্ধান এবং তদন্ত। আপনি যদি তাকে খুঁজে পান তবে আমাদের জানান, আর যদি না পান তবে আমাদের কাছে ফিরে আসুন। কিন্তু গ্রামের বাইরে আপনার একা থাকা আমাদের বেরিয়ে আসার চেয়ে তাদের জন্য কম কষ্টকর হবে, কারণ ২০ বছর আগে যে পুরুষ এখানে ছিল সে আপনাকে চেনে না। তারপর চতুর্থ শেখ ইউসুফের কাছে এগিয়ে এসে বললেন, হে ইউসুফ, এই গ্রামের লোকেরা কতটা ভয় পাচ্ছে তা আপনি জানেন না, এবং আজ আমরা আপনার কাছে যা চাইছি তা দৃষ্টি বা সতীত্বের পরীক্ষা নয়, বরং আসল পৌরুষত্বের পরীক্ষা, সাহস, আমানত এবং আল্লাহর ওপর বিশ্বাসের পরীক্ষা। ইউসুফ তার হৃদয়ে একটি বড় ভার অনুভব করলেন। তিনি আশা করেননি যে এই গ্রামে তার সাধারণ উপস্থিতি এমন এক দায়িত্বে পরিণত হবে যা হয়তো এর ভাগ্য পরিবর্তন করতে পারে। কিন্তু অন্যদিকে তিনি অনুভব করলেন যে আল্লাহ তাকে একটি কারণে এখানে নিয়ে এসেছেন, এবং সেই কারণটি এখন প্রকাশ পেতে শুরু করছে। ইউসুফ দৃঢ়তার সাথে বললেন, চাচা, যদি আমার বেরিয়ে যাওয়ায় গ্রামের লোকদের জন্য কল্যাণ থাকে তবে আমি প্রস্তুত। যে দায়িত্বে ক্ষতি দূর করা বা নিরাপত্তা আনা যায় তা থেকে আমি পিছপা হব না। আমাকে পথ দেখান এবং আমি ভোরবেলা বেরিয়ে যাব। প্রবীণদের মুখে স্বস্তি দেখা গেল। তারপর সবচেয়ে বয়স্ক শেখ বললেন, আল্লাহ আপনার উপর বরকত দিন হে ইউসুফ। আমরা আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করব এবং প্রতিটি সালাতে আপনার জন্য দোয়া করব। এখন যান এবং বিশ্রাম নিন, কারণ ভোর কাছাকাছি এবং দায়িত্বটি ভারী। প্রবীণদের মুখে স্বস্তি দেখা গেল। তারপর সবচেয়ে বয়স্ক শেখ বললেন, আল্লাহ আপনার উপর বরকত দিন হে ইউসুফ। আমরা আপনার ফিরে আসার জন্য অপেক্ষা করব এবং প্রতিটি সালাতে আপনার জন্য দোয়া করব। এখন যান এবং বিশ্রাম নিন, কারণ ভোর কাছাকাছি এবং দায়িত্বটি ভারী।
ইউসুফ অতিথি ভবনে ফিরে এলেন এবং ঘরের মাঝখানে দাঁড়িয়ে সেই স্থানটির দিকে তাকালেন যা তার জীবনের কঠিনতম ধাপের সাক্ষী হয়েছিল। তিনি অনুভব করলেন যে আল্লাহ তার কাছ থেকে এমন কিছু চেয়েছেন যা তিনি ভেবেছিলেন তার চেয়ে অনেক বড়, এবং এই গ্রামে তার দায়িত্ব এখনও শেষ হয়নি। ঘুমানোর জন্য প্রস্তুত হওয়ার সময় তিনি নিজের মনে এমন একটি বাক্য বললেন যার সম্পূর্ণ অর্থ তিনি বুঝতে পারেননি। হয়তো আমার পথে আসা এই গ্রামটি কোনো দুর্ঘটনা ছিল না, বরং এটি ছিল একটি বার্তা। ভোর হওয়ার কাছাকাছি সময়ে ইউসুফ আজানের অনেক আগেই জেগে উঠেছিলেন। তার হৃদয় যেন তার আগেই জেগে উঠেছিল। তিনি ঠান্ডা জল দিয়ে অজু করলেন, যা তার মধ্যে একটি নতুন চেতনা জাগিয়ে তুলল। তারপর তিনি দীর্ঘক্ষণ বসে আল্লাহর কাছে দোয়া করলেন যে তিনি যেন তাকে অর্পিত দায়িত্বে সফলতা দেন। তিনি বুঝতে পারছিলেন যে বিষয়টি সহজ নয়, এবং গ্রাম থেকে তার বেরিয়ে যাওয়া কোনো পথচারীর মতো নয় যে পথ খুঁজছে, বরং এমন একজন পুরুষের মতো যাকে হয়তো তিনি অপ্রত্যাশিতভাবে এক মুখোমুখি পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। ফজরের সালাতের পর 4 জন বৃদ্ধ তাদের লাঠি নিয়ে প্রাঙ্গণে এলেন। তাদের উদ্বেগ অন্য যে কোনো দিনের চেয়ে বেশি মনে হচ্ছিল। সবচেয়ে বয়স্ক শেখ ইউসুফের কাছে এগিয়ে এসে বললেন, হে বৎস, তুমি যে পথে যাবে সেই পথেই 20 বছর আগে পুরুষরা সেই 3 জনের পিছু নিয়েছিল, এবং সেই পথেই কয়েকদিন আগে সেই অপরিচিত পুরুষকে দেখা গিয়েছিল। তারপর তিনি যোগ করলেন, সতর্ক থেকো, যদি তুমি কাউকে দেখো তবে নিজেকে প্রকাশ করো না। আমরা তোমার কাছে সংঘাত বা লড়াই চাইছি না, বরং এমন খবর চাইছি যা তার উপস্থিতির সত্যতা আমাদের জানাবে। যদি লোকটি সত্যিই উপস্থিত থাকে তবে আমরা জানব কিভাবে মহিলাদের রক্ষা করতে হয়, আর যদি না থাকে তবে নিরাপত্তা আমাদের হৃদয় ফিরে আসবে। ইউসুফ প্রবীণদের কাছ থেকে বিদায় নিয়ে একা গ্রামের গেট দিয়ে বেরিয়ে গেলেন। বাতাস ঠান্ডা ছিল এবং কুয়াশা জমিকে ঢেকে রেখেছিল, যেন তা এর নিচে কি আছে তা চোখ থেকে আড়াল করার চেষ্টা করছিল। তার পদশব্দ মাটিতে ছাড়া আর সবকিছুই নীরব ছিল, এবং তার হৃদয়ের প্রতিধ্বনি সতর্কতা ও আত্মসমর্পণের মধ্যে দুলছিল। পথটি দীর্ঘ ছিল, সবুজ টিলাগুলোর মধ্যে দিয়ে প্রসারিত এবং কিছু জায়গায় ঘন গাছের সাথে মিশে গিয়েছিল। যদিও সূর্য উঠতে শুরু করেছিল, তবুও ভোরের ঠান্ডা তখনও উপস্থিত ছিল। ইউসুফ স্থির পদক্ষেপে এগিয়ে যাচ্ছিলেন, মাটির প্রতিটি চিহ্ন পর্যবেক্ষণ করছিলেন, যেন তিনি জুতার ছাপ বা পায়ের চিহ্নের সন্ধান করছেন। তিনি কোনো কিছু দেখতে পেলেন না, কিন্তু তার হৃদয় শান্ত হয়নি। তিনি অনুভব করলেন যে কিছু একটা জায়গাটিকে পর্যবেক্ষণ করছে। বাতাস যেন অপরিচিত পুরুষের চিহ্ন বহন করছিল। হঠাৎ যখন তিনি উপত্যকার কিনারায় একটি পাথুরে এলাকায় পৌঁছালেন, তখন কিছু একটা তার দৃষ্টি আকর্ষণ করল। মাটিতে একটি ছোট গর্ত, এবং এর কিনারায় ঠান্ডা ছাই ছিল, যেন এখানে 1 বা 2 দিন আগে আগুন জ্বালানো হয়েছিল। তিনি সতর্কতার সাথে এর কাছে গেলেন এবং তার চোখ দিয়ে জায়গাটি পরীক্ষা করতে শুরু করলেন। তিনি খাবারের অবশিষ্টাংশ, এক টুকরো কালো কাপড় এবং একজন প্রাপ্তবয়স্ক পুরুষের পায়ের চিহ্নের অবশিষ্টাংশ দেখলেন। তিনি মনে মনে বললেন, এটা কোনো মহিলার চিহ্ন নয় বা কোনো বৃদ্ধের চিহ্নও নয়, এটা একজন শক্তিশালী পুরুষের, এবং গ্রামের পুরুষরা এখানে আসে না, সুতরাং সে অপরিচিত। ইউসুফ জায়গাটির চারিপাশে ঘুরে বেড়ালেন, প্রতিটি চিহ্নের মধ্যে একটি প্রশ্ন পড়ছিলেন। তারপর তিনি আরেকটি জিনিস দেখলেন, পাথরের চিহ্ন যা একটি উঁচু পাথরের দিকে নিয়ে গেছে, যা দূর থেকে গ্রামটিকে দেখা যায়। তিনি ধীরে ধীরে ওপরে উঠলেন মাটি পরীক্ষা করতে করতে। যখন তিনি চূড়ায় পৌঁছালেন, তখন দূর থেকে ছোট গ্রামটির দৃশ্য দেখলেন। সাদা বাড়িগুলো সবুজের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর তিনি আরেকটি জিনিস দেখলেন যা তার হৃদয়কে জোরে স্পন্দিত করল। পাথরটির ওপরেই একজন পুরুষের বসার চিহ্ন ছিল, যেন সে গ্রামটিকে পর্যবেক্ষণ করছিল। এটা কোনো সাধারণ পথ অতিক্রম নয়, বরং পর্যবেক্ষণ, এমন পর্যবেক্ষণ যা উদ্দেশ্য নির্দেশ করে, যা কেউ জানে না তা খারাপ না ভালো, কিন্তু তা কোনোভাবেই নিষ্পাপ নয়। ইউসুফ দীর্ঘ সময় পাথরের ওপর দাঁড়িয়ে রইলেন, তারপর মনে মনে বললেন, যদি এই লোকটি সেই 3 জন পুরুষের একজন হয় যাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তবে সে কোনো কারণ ছাড়াই ফিরে আসবে না। হঠাৎ ইউসুফ তার পিছনে একটি মৃদু নড়াচড়ার শব্দ শুনতে পেলেন। তিনি দ্রুত ফিরে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। শব্দটি নুড়ি পাথরের ওপর পায়ের নড়াচড়ার মতো ছিল, একটি সংক্ষিপ্ত শব্দ। মনে হচ্ছিল যে শব্দটি যে করছিল ইউসুফ মনোযোগ দিয়েছে বুঝতে পেরে সে থামিয়ে দিয়েছে। ইউসুফ স্থির হয়ে দাঁড়ালেন, তার সমস্ত ইন্দ্রিয় দিয়ে শুনতে লাগলেন, কিন্তু এর পরে আর কিছু শুনতে পেলেন না। যদিও জায়গাটি খালি মনে হচ্ছিল, তবুও তার হৃদয় তাকে বলল যে
কেউ একজন কয়েক মুহূর্ত আগে এখানে ছিল এবং সম্ভবত এখনও কাছেই আছে। তিনি মনে মনে বললেন, এখন অনুসন্ধানের সময় নয়, বরং ফিরে যাওয়ার সময়। গ্রামের লোকেরা খবরের জন্য অপেক্ষা করছে। ইউসুফ নীরবে পাথর থেকে নামলেন এবং একই পথে ফিরে যেতে শুরু করলেন। কিন্তু শুরুতে তিনি যতটা শান্ত পদক্ষেপে হেঁটেছিলেন, এবার আর ততটা হাঁটলেন না, বরং দ্রুত হাঁটলেন, যেন তিনি সময়ের সাথে পাল্লা দিচ্ছেন। তিনি অনুভব করলেন যে কেউ একজন তাকে দূর থেকে পর্যবেক্ষণ করছে, এবং সেই কারণে তিনি থামলেন না যতক্ষণ না গ্রামের বাড়িগুলো কাছে আসতে দেখলেন। যখন তিনি গেটে পৌঁছালেন, তখন প্রবীণরা উদ্বেগে তার জন্য অপেক্ষা করছিলেন। সবচেয়ে বয়স্ক শেখ তাকে দেখেই বললেন, কি খবর হে ইউসুফ, তুমি কি কাউকে দেখেছ? ইউসুফ গভীরভাবে শ্বাস নিলেন এবং বললেন, আমি পুরুষটিকে নিজের চোখে দেখিনি, তবে আমি তার চিহ্ন দেখেছি। আমি একটি জায়গা দেখেছি যেখানে সে ঘুমিয়েছিল, এবং 2 দিন আগে নিভিয়ে দেওয়া আগুনের ছাই এবং তার পায়ের চিহ্ন। এবং আমি দেখেছি যে সে পাথরের ওপর বসে গ্রামটিকে পর্যবেক্ষণ করছিল। সে আপনাদের পর্যবেক্ষণ করছিল। প্রবীণদের চোখ বিস্ফারিত হল এবং তাদের মুখে ভয় দেখা গেল। দ্বিতীয় শেখ বললেন, আর তুমি কি নিশ্চিত? ইউসুফ দৃঢ়তার সাথে বললেন, হ্যাঁ চাচা, এবং আমি মনে করি সে এখনও কাছাকাছি আছে। আমি পাহাড়ে আমার পিছনে একটি নড়াচড়ার শব্দ শুনেছিলাম। সে আমার মুখোমুখি হয়নি, কিন্তু সে দূরেও যায়নি। সবচেয়ে বয়স্ক শেখ তার দাড়িতে হাত দিয়ে বললেন, হে ইউসুফ, এর মানে হল সেই পুরুষটি যে 20 বছর আগে পালিয়ে গিয়েছিল সে ফিরে এসেছে, এবং হয়তো সে প্রতিশোধ নিতে বা এখানে রেখে যাওয়া কোনো কিছুর সন্ধানে ফিরে এসেছে। তৃতীয় শেখ বললেন, এই খবর এখন মহিলাদের কাছে পৌঁছানো উচিত নয়। যদি তারা জানতে পারে তবে তাদের হৃদয় ভয়ে পূর্ণ হবে। আমাদের জ্ঞানের সাথে কাজ করতে হবে। ইউসুফ দাঁড়ালেন এবং বললেন, চাচা, এই গ্রামকে রক্ষা করার জন্য আমি যে কোনো কিছুর জন্য প্রস্তুত। আমাকে বলুন আমি কি করতে পারি। 4 জন বৃদ্ধ একে অপরের দিকে তাকালেন, যেন তারা একটি বিপজ্জনক সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছেন। তারপর সবচেয়ে বয়স্ক শেখ বছরের ভার বহনকারী কণ্ঠে বললেন, হে ইউসুফ, আজ রাতে আমরা 4 জন একত্রিত হয়ে এমন একটি সিদ্ধান্ত নেব যা আমরা 20 বছর ধরে নেইনি। এবং আমরা যদি আমাদের কাছে যা সঠিক মনে হয় তা সিদ্ধান্ত নিই, তবে তুমি এই সিদ্ধান্তের অংশ হবে। কারণ আজ থেকে তুমি আর কেবল একজন অতিথি নও, তুমি গ্রামের পুরুষদের একজন। ইউসুফের হৃদয় কেঁপে উঠল, ভয় নয়, বরং এমন দায়িত্ববোধে যা তিনি একদিন বহন করবেন বলে আশা করেননি। ইউসুফ অতিথি ভবনে ফিরে এলেন এবং অনুভব করলেন যে যা তার জন্য অপেক্ষা করছে তা তার অতীতের সব কিছুর চেয়ে মহান, এবং আগামীকাল আগের মতো হবে না। রাতে গ্রামটি নেমে এলো, এবং সেই রাতে এটি আগের চেয়েও বেশি শান্ত ছিল। বাড়িগুলো নিজেরাই যেন প্রবীণদের মধ্যে যা ঘটবে তা শুনছিল। ইউসুফ অতিথি ভবনে বসেছিলেন। তার হৃদয় এমন একটি খবরের জন্য অপেক্ষা করছিল যা গত কয়েক দিনের তার অভিজ্ঞতাকে চূড়ান্ত রূপ দেবে। তিনি বুঝতে পেরেছিলেন যে আল্লাহ তাকে এমন একটি কাজের জন্য ব্যবহার করেছেন যা তিনি প্রথম গ্রামে প্রবেশ করার সময় ভাবতেও পারেননি। ঈশার নামাজের কিছুক্ষণ আগে দরজায় কড়া নাড়ার শব্দ শুনলেন। তিনি দরজা খুললেন এবং দেখলেন যে সবচেয়ে বয়স্ক শেখ তার সামনে দাঁড়িয়ে আছেন। তার মুখে ক্লান্তির চিহ্ন, যেন তিনি দীর্ঘ সময় ধরে চিন্তা করেছেন। তিনি তাকে বললেন, এসো আমাদের সাথে হে ইউসুফ, আমরা একটি বিষয় সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা চাই তুমি তার অংশ হও। তিনি তাদের সাথে হাঁটলেন যতক্ষণ না তারা মসজিদের প্রাঙ্গণে পৌঁছালেন, যেখানে প্রবীণরা বৃত্তাকারে বসেছিলেন এবং রাত তাদের এক ভয়ঙ্কর শান্তিতে আবৃত করেছিল। ইউসুফ তাদের মধ্যে বসলেন, কথার জন্য অপেক্ষা করলেন। সবচেয়ে বয়স্ক শেখ তার কথা নিচু কিন্তু সিদ্ধান্তমূলক কণ্ঠে শুরু করলেন, হে ইউসুফ, আমরা বিষয়টি নিয়ে দীর্ঘ সময় ধরে অনুসন্ধান করেছি এবং আমরা দেখেছি যে আল্লাহ তোমাকে কোনো দুর্ঘটনা নয়, বরং এই দায়িত্বের জন্যই এখানে এনেছেন। আমরা দেখেছি যে গ্রামের দিকে এগিয়ে আসা এই বিপদকে প্রথমে শক্তি দিয়ে নয়, বরং জ্ঞান দিয়ে মোকাবেলা করা উচিত। যে পুরুষ 20 বছর পর ফিরে এসেছে সে শুধু একজন অপরিচিত নয়, সে পুরনো বিদ্বেষ বহন করে এবং হয়তো মনে করে যে গ্রামটি এখনও আগের মতোই দুর্বল আছে। কিন্তু সত্য হল আমরা আজ দুর্বল নই। ইউসুফ শান্তভাবে জিজ্ঞাসা করলেন, আপনারা আমার কাছ থেকে কি চান? দ্বিতীয় শেখ বললেন, আমরা চাই যে তুমি আগামীকাল আবার উপত্যকায় যাও, তবে কেবল অনুসন্ধানের জন্য নয়, বরং প্রথমে কথা দিয়ে পুরুষটির মুখোমুখি হতে। যদি সে তওবা বা শান্তি চায় তবে তা ভালো, আর যদি সে খারাপ কিছু চায় তবে আমরা জানব কিভাবে তার মোকাবেলা করতে হয়। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আপনারা কি মনে করেন যে সে তওবা করতে পারে? তৃতীয় শেখ বললেন, হে ইউসুফ,
আমরা তোমার মধ্যে এমন একজন পুরুষকে দেখেছি যিনি শক্তি এবং করুণার মধ্যে সমন্বয় করেন। যদি তুমি তার সাথে কথা বলো তবে শত্রুতার নামে নয়, বরং কল্যাণের নামে কথা বলো, এবং হয়তো তার হৃদয় নরম হবে। আর যদি না হয় তবে আমরা জানব যে সে খারাপ চায়, এবং আমরা শরীয়ত অনুমোদিত যে কোনো উপায়ে তার প্রতিরোধ করব। সবচেয়ে বয়স্ক শেখ বললেন, সব কিছু আল্লাহর হাতে, এবং আমরা লড়াই বা রক্তপাত চাই না, বরং আগুন লাগার আগেই তা নিভিয়ে দিতে চাই। ইউসুফ মাথা নত করলেন এবং বললেন, যদি এটা আল্লাহকে সন্তুষ্ট করে এবং গ্রামের লোকদের শান্তি দেয় তবে আমি প্রস্তুত। পরের দিন ভোরে ইউসুফ আবার উপত্যকার দিকে গেলেন। আকাশ পরিষ্কার ছিল এবং বাতাস ঠান্ডা ছিল। তিনি স্থির পদক্ষেপে হাঁটলেন এবং মনে মনে সংকল্প করলেন যে তার কথা আল্লাহর জন্য হবে, অন্য কিছুর জন্য নয়। 1 ঘণ্টা পার হল না, তিনি সেই জায়গায় পৌঁছালেন যেখানে তিনি লোকটির চিহ্ন খুঁজে পেয়েছিলেন। তিনি দাঁড়িয়ে মাটির উপর যে পায়ের ছাপ তখনও স্পষ্ট ছিল তা পর্যবেক্ষণ করলেন। তারপর তিনি শোনা যায় এমন কণ্ঠে বললেন, হে পুরুষ, যদি তুমি কাছাকাছি থাকো তবে আমি এখানে কথা বলার জন্য এসেছি, লড়াই করার জন্য নয়। আমি একজন অপরিচিত পুরুষ, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই এবং আমি কোনো শত্রুতা বহন করি না, বরং আমি গ্রামের লোকেদের কাছ থেকে একটি বার্তা নিয়ে এসেছি। বেশি সময় কাটল না, লোকটি পাথরগুলোর আড়াল থেকে বেরিয়ে এলো। সে ছিল লম্বা, ঘন দাড়িওয়ালা এবং তার পোশাক পুরনো ছিল, কিন্তু তা ভ্রমণ এবং কঠোরতার জীবন নির্দেশ করছিল। তার চোখে পুরনো তিক্ততার কিছু ছিল। সে ইউসুফের সামনে দাঁড়ালো এবং বলল, তুমি কে যে আমার সাথে কথা বলছ? আমি গ্রামের পুরুষদের মধ্যে তোমাকে আগে কখনো দেখিনি। ইউসুফ শান্তভাবে বললেন, আমি একজন মুসাফির, কয়েক দিনের জন্য গ্রামে নেমেছি, কিন্তু সেখানকার লোকেরা আমাকে বিশ্বাস করেছে এবং একটি দায়িত্ব দিয়েছে। তারা বলেছে যে ২০ বছর পর একজন পুরুষ ফিরে এসেছে এবং তারা জানতে চায় সে কেন ফিরে এসেছে। যদি তোমার উদ্দেশ্য ভালো হয় তবে তা ভালো, আর যদি তোমার উদ্দেশ্য খারাপ হয় তবে আমরা রায় দেওয়ার আগে বুঝতে চাই। লোকটি দীর্ঘ সময় নীরব থাকল, তারপর বছরের ক্লান্তি বহনকারী কণ্ঠে বলল, আমি কাউকে আঘাত করতে ফিরে আসিনি। ২০ বছর আগে যা ঘটেছিল তারপরে আমি পালিয়ে এসেছিলাম এবং আমি ভেবেছিলাম গ্রামটি চিরকাল দুর্বল থাকবে। কিন্তু আমি আগের মতো নেই। আমি আজ কেবল দেখতে এসেছি যে আমার পরিবারের কেউ অবশিষ্ট আছে কিনা এবং আমার জন্য কোনো জায়গা অবশিষ্ট আছে কিনা। ইউসুফ জিজ্ঞাসা করলেন, আর যদি তোমার জন্য কোনো জায়গা অবশিষ্ট না থাকে এবং যদি লোকেরা তোমাকে ভয় পায় তবে তুমি কি করতে চাও? লোকটি গভীরভাবে শ্বাস নিল এবং বলল, আমি চলে যেতে চাই, কিন্তু তার আগে আমি দূর থেকে গ্রামটিকে দেখতে চেয়েছিলাম। আমি আমার হৃদয়ে ক্ষমা প্রার্থী হতে চেয়েছিলাম, এমনকি যদি কেউ আমার ক্ষমা না শুনেও। আমি দেখতে চেয়েছিলাম যে আমি আমার অজ্ঞতার কারণে কি হারিয়েছি। ইউসুফ অনুভব করলেন যে এই কথাগুলো সত্য, তাই তিনি এক ধাপ এগিয়ে গেলেন এবং বললেন, যদি তাই হয় তবে নিরাপদে তোমার পথে ফিরে যাও এবং গ্রামটিকে তার লোকেদের জন্য ছেড়ে দাও। তারা নতুন করে ফিতনায় পড়তে চায় না। এবং যদি তোমার হৃদয়ে কল্যাণের কোনো চিহ্ন থাকে তবে আল্লাহর কাছে তোমার পাপ ক্ষমা করার জন্য দোয়া করো, কারণ তওবার দরজা খোলা আছে, তা বন্ধ হয় না। আর গ্রামটির ক্ষেত্রে আমরা চাই যে এটি যেমন আছে তেমনই থাকুক। ইউসুফ মাথা নেড়েছিল, যেন ইউসুফের কথা তার আত্মার কিছু অংশ ফিরিয়ে দিয়েছে। সে ভেঙে পড়া কণ্ঠে বলল, আমি অবিলম্বে চলে যাব এবং আর ফিরে আসব না। আল্লাহ জানেন যে আমি অনুশোচনা করেছি, এটাই আমার জন্য যথেষ্ট। তারপর লোকটি পাথরগুলোর মধ্যে হারিয়ে গেল, যেন পাহাড়গুলো তাকে গিলে ফেলেছে। ইউসুফ বিকেলে গ্রামে ফিরে এলেন। যখন তিনি কাছে এলেন তখন দেখলেন যে 4 জন বৃদ্ধই গেটের কাছে তার জন্য অপেক্ষা করছেন। সবচেয়ে বয়স্ক শেখ বললেন, আমাদের বলো কি ঘটেছে? ইউসুফ বললেন, লোকটি খারাপ কিছু চায় না, সে চলে যেতে চায় এবং সে ইতিমধ্যেই চলে গেছে। 4 জন বৃদ্ধ স্বস্তির নিঃশ্বাস ফেললেন। দ্বিতীয় শেখ বললেন, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমাদের তার অনিষ্ট থেকে রক্ষা করেছেন। এটা আল্লাহর অনুগ্রহ, তারপর তোমার পৌরুষত্বের অনুগ্রহ, হে ইউসুফ। তারপর সবচেয়ে বয়স্ক শেখ বললেন, হে ইউসুফ, তুমি আজ থেকে আর অতিথি নও, তুমি আমাদের হৃদয়ে এমন একটি জায়গা তৈরি করেছ যা কেবল সেই পুরুষই পৌঁছাতে পারে যে তার দৃষ্টি, জিহ্বা এবং উদ্দেশ্য রক্ষা করেছে। এবং আজকের দিনটি অতিথি ভবনে তোমার শেষ দিন। যদি তুমি চাও তবে গ্রামের সমস্ত বাড়ি তোমার জন্য খোলা, আর যদি তুমি চলে যেতে ভালোবাসো তবে তুমি সম্মানের সাথে চলে যাবে। ইউসুফ এক মুহূর্তের জন্য চুপ থাকলেন এবং শান্ত গ্রামটির দিকে তাকালেন, যে শিশুরা খেলছে, যে মহিলারা কাজ করছে এবং যে প্রবীণরা তাদের জাতির অবশিষ্ট অংশকে রক্ষা করছেন। তারপর তিনি বললেন, চাচা,
আমি একজন পথচারী এবং আমি তোমাদের কাছে ক্লান্ত আত্মা নিয়ে এসেছিলাম, কিন্তু আমি আজ পূর্ণ হৃদয় নিয়ে চলে যাচ্ছি। এখানে আমি যা দেখেছি তা এমন একটি জায়গা নয় যেখানে আমি বসবাস করি, বরং এটি একটি শিক্ষা যা আমি আমার পথে আমার সাথে বহন করব। চতুর্থ শেখ বললেন, সেটা কি হে ইউসুফ? ইউসুফ একটি গভীর শান্ত কণ্ঠে বললেন, সতীত্ব হল একটি দুর্গ যা পাথর দিয়ে নয় বরং হৃদয় দিয়ে তৈরি হয়, এবং আসল পুরুষ সেই যে নিজেকে তাদের থেকে রক্ষা করার আগে মানুষকে তার কাছ থেকে রক্ষা করে, এবং গ্রামগুলি এমন পুরুষদের দ্বারা সুরক্ষিত যারা তাদের দৃষ্টি, জিহ্বা এবং উদ্দেশ্য রক্ষা করেছে। তারপর তিনি তার ছোট ব্যাগটি নিলেন, প্রবীণদের কাছ থেকে বিদায় নিলেন এবং গ্রামের বাইরে হাঁটতে শুরু করলেন। তার প্রতিটি পদক্ষেপ যেন একটি গল্পের শেষ লাইন লিখছিল, যা তাকে শিখিয়েছিল যে আল্লাহ মানুষকে এমন জায়গায় রাখেন যা তারা আশা করে না, কেবল তাদের হৃদয়ে যা প্রয়োজন তা ফিরিয়ে দেওয়ার জন্য। যখন তিনি শেষবারের মতো গ্রামের দিকে ফিরলেন, তখন তিনি নিজের মনে বললেন, যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আমাকে সতী নারীদের গ্রামকে এক দিনের জন্য হলেও রক্ষা করার অংশ করেছিলেন। তারপর তিনি আত্মবিশ্বাস ও দায়িত্বের সাথে তার পথে এগিয়ে গেলেন, তার হৃদয়ে গ্রামের গোপন রহস্য এবং তার সাথে একটি শিক্ষা যা তিনি বেঁচে থাকা পর্যন্ত বহন করবেন।